60টা সূরা কয়টা? 60টা সূরা জানবেন কোরআনের, আপনি জ্ঞানী হবেন। আমার দেশে পিএইচডি ডিগ্রি লাভ করে কোরআনের কিছুই জানে না, কোরআন পড়তেও জানে না। এরা মূর্খ, এরা আবু জেহেলের চেয়ে বড় ডাকাত। কারণ আবু জেহেল অনেক বড় জ্ঞানী ছিল, মানুষের পায়ের ছাপ দেখে বলতো মানুষের বাড়ি কোথায়, ওটের পায়খানা দেখে বলতো ওট কোন এলাকা থেকে এসেছে। তার ছেলেকে বলেছে পায়ের চিহ্ন পাঠাও, বালুগুলো আনো, বালু এনেছে। রাসূল কোন ওটে করে গুহায় লুকিয়েছেন, আবু জেহেল বলে দিয়েছে এখান দিয়ে যাও ইকরামা, এই রাস্তা দিয়ে মুহাম্মদ গারে সুরে পালিয়েছে, তুমি চলে যাও। ইকরামা রাদিয়াল্লাহু আনহা ফতে মক্কার পরে তিনি কালেমা পড়ে মুসলমান হন। তিনি চলে গেলেন গুহাতে। আল্লাহ জাল্লা শানু মাকড়সা দিয়ে জাল তৈরি করে দিয়েছেন। ভিতরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের উপর রেস্ট নিচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আবু বকর পায়ের দিকে তাকিয়ে দেখে ইকরামার মুখ দেখা যায়। নিজের অজান্তেই চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হলো। আর বোধহয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানো গেল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গরম চোখের পানি বিশ্বনবীর মুখের উপর পড়ে। রাসূল চোখ খুললেন, আবু বকর কাঁদো কেন? ছেলের কথা মনে পড়লো নাকি মেয়ের কথা মনে পড়লো নাকি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সেই দিন থেকে আজ পর্যন্ত আপনার চেয়ে বেশি আর কাউকে ভালোবাসি। তাহলে কাঁদো কেন? ওই যে দেখেন ইকরামার কণ্ঠ শোনা যায়। মানুষের ঈমান যেখানে শেষ সেখানেই নবীদের ঈমান শুরু হয়। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আমাদের সাথে কে আছে? আজও মুসলমানদের সাথে আছেন কে? আবার রোহিঙ্গাদেরকে পিটিয়ে 20 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকিয়েছ, পরোয়া করি না। লক্ষ লক্ষ মুসলমানের রক্তে সারা পৃথিবী আজ রঞ্জিত। কাদে মুসলিম কাদে দুনিয়া, নীল আসমান খুনে খুনিয়া। যেখানেই কান উঠায় মুসলমানের কান্না শোনা যায়। কিন্তু মুসলমান ভীত নই। আজ দুনিয়ার সবচেয়ে বেশি ধর্ম যারা গ্রহণ করছে তারাই হলো মুসলমান। মেরে ইসলাম কমানো যায় না, মারলে বাড়ে, ঠিক কিনা? মারলে বাড়ে, মূর্খের গোষ্ঠী। মুসলমানের গায়ে হাত দিবি 10 থেকে 10 লক্ষতে পরিণত হবে। 313 জনের গায়ে হাত দিয়েছে, উহুদে 1000 হয়েছে। উহুদে 1000 গায়ে হাত দিয়েছে, তবুকে 3000 হয়ে গেছে। তবুকে 3000 গায়ে হাত দিয়েছে, মক্কায় হয়ে গেছে 10,000। আর এখন কত? এখন কত? আমাদের প্রতিশোধ নেন কে? যেই আর্মিদেরকে দিয়ে রোহিঙ্গাদের উপর আক্রমণ করেছে, এখন সেই আর্মি তোদেরকে ঘর থেকে টেনে টেনে মায়ানমারের কুত্তাদেরকে পিটাচ্ছে, ঠিক না বে ঠিক? কি পিটান? প্রতিশোধ নিচ্ছেন কে? এখানে আল্লাহ আছেন না নাই? আমরা কার উপর তাওয়াক্কুল করব? সেই আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম, একজনই উম্মত। ইব্রাহিম ছিলেন একজনই উম্মত। ইব্রাহিম উম্মাতান কানিতান, তিনি ছিলেন শুকরগুজার, অল্পে তুষ্ট। আমরাও অল্প তুষ্ট হব, আরেকজনের লোভ করব না। অনেক জমি আছে, যার জমি বেশি তার হিসাবও বেশি, যার টাকা বেশি তার হিসাবও। হ্যাঁ, আল্লাহ যদি কাউকে দেয় আলহামদুলিল্লাহ। যেমন সওদাগরদের পয়সা বেশি। এখানে বোধহয় সওদাগর আছে একজন, না? হাওলাদার, হাওলাদার, আপনি হাওলাদার? ইয়ে না, জিজ্ঞাসা সওদাগর হিগে হাওলাদার। এরা পয়সালা হয়, আগে থেকে পয়সালা হয়। আল্লাহ পরীক্ষার জন্য কাউকে পয়সা দেন, কাউকে খালি করে দেন, ঠিক কিনা? জান্নাতে আগে যাবে কারা? কারা? গরিব। কেন?
দেখবেন বাজারেও গরিবরা আগে বাড়ির যায়, ঠিক না ঠিক? গরিবের তো হিসাব নিকাশ কম, জিজ্ঞা হয় হিজ্ঞা তো আরো কম, কাপড় উঠাই কিরে যা হাসি আলহামদুলিল্লাহ। রিক্সাওয়ালার কোনো হিসাব নাই, চালাইতে চালাইতে বাড়ি গিয়ে হিসাব, ঠিক না ঠিক? কিন্তু সওদাগর রাত 3টা পর্যন্ত দোকানে আসে না নাই? তারপরে চিন্তা, মিয়ানে এত কোটি টাকা বাকি, নৌকা একটা আসলো না, জাহাজ একটা কোন দিকে কি হয়, শুধু চিন্তা চিন্তা। কিন্তু গরিবের কোনো চিন্তা নাই। বাড়িতে যাওয়ার সময় গান গায়, মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। আমি রিক্সাওয়ালার থেকে বহু গান শুনেছি। শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। কত সুন্দর মিনিংফুল। পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, কি জীবন্ত কথা! সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের জাব্বার, তুমি জলিল জাব্বার, অনন্ত সীমি তুমি রহিম রহমান। আলহামদুলিল্লাহ বলেন। এগুলো বলেন, মানুষের ঈমান বেড়ে যাবে। বিভিন্ন আজে বাজে গানের চর্চা মাহফিলে করা মাহফিলের শানের খেলাফ। কথা বুঝেন তো? অশ্লীল ছায়াছবির গান মাহফিলে গাওয়া উচিত না, একদম উচিত না, মোটেই না। যারা গায় তারা ওগুলোতে সময় দেয়, ঠিক কিনা? তো ওগুলো দেখোস কেমনে তুই মূর্খ? কেমনে দেখোস ওগুলো? হ্যাঁ, আমাদের যে সমস্ত সম্পদ চুরি হয়েছে, সুর আমাদের, দাউদ আলাইহিস সালাম সুরের জনক, আর সুরের স্রষ্টা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দাউদ আলাইহিস সালামের সুর শুনতে পাখি আসতো, মাছ আসতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুর শোনার জন্য কাফেররা সারা রাত দাঁড়িয়ে থাকতো, সারা রাত দাঁড়িয়ে থাকতো, কিন্তু মজা শেষ হতো না। কোন কাফের যারা রাসূলকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করতো, সে আল্লাহ জাল্লা শানু সূরাটা শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও তো এই সূরা পড়বে, ওর নাম আছে তো এখানে, ওর বাপের নাম এনামুল হাসান বিন নূর। কোদাল বুকের দিকে টানে তো, ইব্রাহিম আলাইহিস সালামের সূরা লয়ে টানাটানি করতেছে এখানে। আল্লাহ ওকে নূর দিয়ে ভরে দেন। এই নূরটা চিনতে আমরা ভুল করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জন্য একটা লম্বা দোয়া আছে, জানেন তো আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আয়েশার ঘর থেকে, বিবিদের ঘর থেকে মসজিদের দিকে যেতেন, একটা লম্বা দোয়া পড়তে পড়তে যেতেন। দেখি কার মনে আছে দোয়াটা? মনে আছে আপনাদের? আমি শুধু স্মরণ করিয়ে দেব। ফাযাক্কির ইন্না ফাআতির যিকরা, ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন। স্মরণ করিয়ে দাও, করে দিলে মুমিনদের উপকার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, ফি আইনি নূরা, ফি সামঈ নূরা, ফি বাসারি নূরা, ফি আযামি নূরা, ফি মুখি নূরা, ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি। আল্লাহুম্মা হাবলি নূরা, হাবলি নূরা, হাবলি নূরা। আল্লাহুম্মা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমার কলিজাটা নূর দিয়ে ভরে দেন, আমার মগজ ভরে দেন, আমার চোখ ভরে দেন, আমার কান ভরে দেন, আমার সকল শরীরের অংশ ভরে দেন, অস্থি মজ্জায় নূর দিয়ে দেন। উপরে থেকে দেন, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে, শুধু আমাকে নূর দেন। হাবলি নূরা, হাবলি নূরা পড়েন, হাবলি নূরা, হাবলি নূরা, হাবলি নূরা। ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। আর যেই দিন আমি কবরে চলে যাব, আমার কবরটা আপনি আল্লাহ নূর দিয়ে ভরপুর করে দিয়ে। কার কাছে চাইবেন?
কার কাছে চাইবেন? একটাই চাওয়ার জায়গা, তিনি কে? সে আল্লাহ জাল্লা শানহু বলছেন আলিফ লাম র। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ বুঝে? তবে পড়লে সওয়াব আছে না নাই? কত সওয়াব! বেগাইরে হিসাব। সুন্দর কথা বলেছে, হিসাব ছাড়া। তবে একটা হিসাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যদি এমনি পড়েন অর্থ না বুঝেন 1 এর 10 নেকি, 1 এ 10 নেকি। আর যদি অর্থ বুঝেন 1 অক্ষরে সারা রাতের নফল নামাজের সওয়াব। সারা রাত নফল পড়লে যত সওয়াব হবে, কোরআন 1 অক্ষর বুঝলে তার চেয়ে বেশি সওয়াব। তাদারুসুল ইলমি সাআতুন খায়রুম মিনাল লাইলি ওয়া হিয়াউহা। তাদারুসুল ইলম সাআতুন তানবিল লিতানকির, তানকিল লিতাকলিল। ঘন্টার সামান্য সময় কেউ যদি কোরআন বুঝার চেষ্টা করে, সারা রাত জেগে নফল পড়লে যা সওয়াব তার চেয়ে বেশি সওয়াব। কার কথা? আল্লাহর কথা। কিতাবুন আনজালনাহু ইলাইক, একটা কিতাব আপনার প্রতি নাজিল করেছি। কার প্রতি? মুহাম্মদ সাল্লাল্লাহু। কিতাব কেন? কিতাবের এত কথা। আমাদের আমলনামায় কিতাব আছে না নাই? সিনেমা হলে যেটা মানুষ দেখে ওটার নাম কি? সিনেমাতে যেটা দেখে ওটার নাম কি? ছবি, বই। বইয়ের আরবি কি? বইয়ের আরবি কিতাব। এটা কি কিতাব? 2 ঘন্টার কিতাব, 3 ঘন্টার কিতাব। মুখের বিদায় মানুষ বারোয় মুখের তো হা করে রেছে, মুখের থেকে গাড়ি বেরোচ্ছে। পোলা পানে বইটি ফালা দিয়া সর্বনাশ। বাফের টিয়া চুরি করে হলো, এটা দেখতে হইবে। আজগবি সব পোস্টারাগল করে, অথচ যেগুলো এই সিনেমা করে এগুলো সবচেয়ে ভীতু। হাইজাকারে যখন কয়ে খাড়া, হাফ প্যান্ট সহ সব খুলে দেয়, আমার গায়ে হাত দিস না, সব লই যায়। কিন্তু স্কিনে এরা বাহাদুর। বাস্তবের সাথে কোনো মিল। প্রত্যেকের আমলনামায় একটা বই আছে না নাই? ডান দিকে একটা, বাম দিকে। ডান দিকের টাকা আল্লাহ। কত ভালো মানুষ। হ্যাঁ, সব আল্লাহ। ডান দিকের বই আল্লাহ। কি খাইতেছে বোধ? আল্লাহ তোরে হেদায়েত করুক। আসলে মানুষ যে কত ভালো। আমি লন্ডনে মসজিদে ঢুকতেছি, এক চাচা করতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যালো আঙ্কেল, হোয়াট হ্যাপেন্ড? হু ডাইড? মরছে কে? নো ওয়ান রাইট, মাই সন গট দ্য ফার্স্ট পজিশন ইন হিজ এক্সাম। আমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। আরে তো আপনি ইন্না লিল্লাহ পড়লেন কা? পড়তাম আলহামদুলিল্লাহ, ঠেলা চলে ইন্না লিল্লাহ হয়ে গেল। সওয়াব কিন্তু আলহামদুলিল্লাহ রে পাবে, ঠিক না? ঠিক। আল্লাহর কাছে কোনো লজ্জা? মনে যেটা আছে সেটাই কে দেন? আরেক লোক, হাদিস বুখারীতে এসেছে, মুসলিমে, হোঁঠ হারিয়ে ফেলেছে, এখন ঘুমিয়ে আছে মরুভূমিতে, সামনেও মরুভূমি, পিছনেও মরা ছাড়া কোনো উপায় নাই। কয় চোখ বন্ধ করে মরে থাকি। হঠাৎ করে চোখ খুলছে, দেখে যে ওটা একটা হাজির। চোখ ভালো করে খুলে দেখে আলাইহি তাআমুহু ওয়া শারাবুহু, ওটার উপরে খাওয়া আছে, পানি আছে, ওটা তারিও। উঠে কয় আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি উল্টে গেছে কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে হারানো ওট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে, উল্টা কথা আল্লাহ ধরেন নাই। আল্লাহর রাস্তায় যদি কেউ ফিরে আসে, আল্লাহ তার উপরে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। এই মাঠে আজকে যারা এসেছেন বেনামাজি, আজকে থেকে যদি নামাজ ধরেন সবচেয়ে খুশি হবেন কে? যারা বেপরদিকে এসেছেন, আজকে থেকে যদি পর্দা ধরেন খুশি হবেন কে? যারা শিরক করেন, শিরক ছেড়ে দিলে সবচেয়ে বেশি খুশি হবেন কে? আল্লাহর খুশি চান তো? আল্লাহ তৌফিক দান করুক। না চেয়ে তো আমাদের উপায় নাই, একজনের কাছে যেতে হবে। তিনি কে? আহারে, কত আদর দিয়ে আমাদেরকে গড়ে দিয়েছেন, কত আদর কিনা। আল্লাহর চেয়ে ভালোবাসা আমাদের প্রতি আর কারো নাই। কিতাব, এই কিতাব যারা ডান হাতে আসবে তাকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? আল্লাহ বর্ণনা দিচ্ছেন, আম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি
فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا আল্লাহ জাল্লা শানু বলছেন যার ডান হাতে আমলনামা দেব বিনা হিসাবে তাকে আমি জান্নাত দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা পড়তেন আল্লাহুম্মা হাসিবনি, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যেখানে হিসাবের আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এই দোয়াটা পড়তেন। যখন পড়তেন সূরা বাকারার 85 নম্বর 84 নম্বর আয়াত পড়তেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যা গোপন করি যা প্রকাশ করি হিসাব নেবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই। কানতেন আর দোয়া করতেন, কানতেন আর দোয়া করতেন। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ আল্লাহ maaf করেছেন, কেন এইভাবে কেঁদে কেঁদে আপনি দোয়া করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা রে, আল্লাহ যদি কারো হিসাব নেয়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো। সামান্য ফখরুদ্দিনের সময় চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সব দৌড়ের উপরে ছিল। হায় রে দৌড়, কিরে তুই দৌড়স কা? কত দুঃখে দৌড়ায়। কিরে তোর কি হইছে? কত দুঃখা দেশে করবি। দুদুকের ক্ষমতা কদ্দুর, দুদুকের ভিতরেই ভেজাল আছে, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ যদি কাউকে ধরে তার বাঁচার কোনো উপায়, তিনি বাহির দেখেন ভিতরও দেখেন। দুদুক থেকে পার পাওয়া যাবে, কিন্তু আল্লাহ থেকে পার পাওয়ার কোনো উপায়। ওয়াইফু আন কাসীর, সেজন্য আল্লাহ বলছেন আমি অধিকাংশ মাফ করে দেব। আমি যদি ধরি পার পাওয়ার কোনো উপায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী এসেছেন, এসে বলছেন আমি এই এই গুনাহ করেছি, আল্লাহকে আমাকে মাফ করবেন? তিনি বলছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কথা চলে গেল। রাসূল বললেন হাউ ডেয়ার ইউ, তুমি কিভাবে এটা নিষেধ করলা? আল্লাহর ক্ষমতা, আল্লাহ চাও কাউকে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? তুমি তাকে নিরুৎসাহিত করলা কেন? বনি ইসরাইলের এক লোক 99 জন লোককে হত্যা করেছে। এক ইমামের কাছে গিয়ে বলছে হুজুর এত মানুষকে আমি হত্যা করেছি, আল্লাহকে আমাকে মাফ করবে নাকি? হুজুর বলছে না। লোকটা কয় তাইলে তোরে বাঁচাবো কেন? আর যেহেতু মুক্তি নাই, তোরও মুক্তি। কয়জন? কয়জন? কিন্তু মনের ভিতরে ভালোবাসা কার? এটাই আল্লাহ চান, মনের ভিতরে একজনের ভালোবাসা। কুদাসী আমার মনে বাজায় বাঁশি, তা কেউ জানে না। কোন কবি বলে? না, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। হ্যাঁ, কিছু ভালো কথা তার কলম থেকে বেরিয়ে এসছে, কারণ মসনবী তিনি পড়তেন, মসনবীর আমলেই তিনি কবিতাগুলো লিখেছেন। মসনবীকে ফার্সি ভাষার কোরআন বলা হতো। ইমাম মসনবী যিনি লিখেছেন, তিনি বলেছেন আমি কোরআনের মগজ তুলে এনেছি, হাড্ডিগুলো রেখে দিয়েছি দুনিয়ার মানুষের জন্য। একই কথা বলেছেন আল্লামা ইকবাল গফরাহুল্লাহ, চীন আরব হামারা, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा, सारा जहां हमारा। तेगों की साए में हम पल कर जवा हुए हैं, बढ़कर जवा हुए हैं, खंजर हिलाल का है, खंजर हिलाल का है,
কওমি নিশাহ হামারা, চীন আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, সারা দুনিয়ায় মুসলমান আমি, আমি বেঁধেছি ঘর। এই দুনিয়ার মালিক আমরা, ঠিক কিনা? সারা পৃথিবীতে আজান আছে না নাই? সারা পৃথিবীতে আজান হয়, সারা পৃথিবীতে মুসল্লি ছড়িয়ে গেছে। বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? আমেরিকা পদধ্বনি শুনছে মুসলমানের। নিউ ইয়র্ক সিটিতে আমি 4টা রমজান কাটিয়েছি। প্রতি রমজানে নিউ ইয়র্ক সিটির পুলিশ ডিপার্টমেন্ট মুসলমানদের সাথে বৈঠক করে, ইমামদের সাথে বৈঠক করে প্রত্যেক তারাবি মসজিদে তারা পুলিশ নিয়োগ করে। সুবহানাল্লাহ কইবেন? আমি বললাম, why do you say to the imams? What's the significance of it? পুলিশ যিনি হেড আমাকে দাওয়াত করলেন একবার। আমি বললাম, আমাদের সাথে বৈঠক কেন? বলছে, you control the Muslim people. If mosque is safe, our society is safe. অফিসার বলতেছে, মসজিদকে যদি হেফাজত করি, মানুষকে আল্লাহ হেফাজত করবেন। আজীব তামাশা, প্রতিদিন শত শত লোক মুসলমান হচ্ছে। সারা পৃথিবীতে 20,000-এর বেশি প্রতিদিন নতুন করে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু। এখন আমাদের সংশোধনের সময় এসেছে, ঠিক কিনা? আমাদেরকে সংশোধিত হতে হবে। আমরা অন্যের হক মারতে পারবো না। বাপ মারে কিলাইতে পারবো? কিলাইলে বালা করে কিলেস। বাপেরে কিলায় কয়, জমি আরে সামনে দিয়ে যাস নৌকা। চিনো তুমি তোমার বাপকে? তোমার বাপ আর নবী একই মর্যাদা। নবীর পরেই বাপের মর্যাদা। নবীর সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়, বাপ মার সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়। কি মনে করো তোমার বাপকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ক্ষমতাধর নবী, হ্যাঁ বললে হালাল হয়, আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়ে যায়, পা তুললে 7 আকাশে চলে যায়। সেই নবী বলছেন, পিতামাতার ব্যাপার আমার কিছুই করার ক্ষমতা। আবু হুরায়রা বলছেন, মা মেরে বের করে দিয়েছে, বলছে মা ছেলের ব্যাপার আমি কিছুই করতে পারি। বলছে, রাসূলুল্লাহ বিচার নয়, একটু দোয়া করেন মায়ের জন্য। হাত তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। দৌড় মেরেছেন আবু হুরায়রা, শান্ত মানুষ, সাহাবায়ে কেরাম জামা টেনে ধরেছেন, দৌড়াও কেন? আমি দেখতে চাই, আমি আগে বাড়ি যাই না, আল্লাহর রাসূলের দোয়া আমার বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে নক করেছেন, আবু হুরায়রা বলছেন, আমার মায়ের সিনায় আল্লাহর হাবিবের দোয়া পৌঁছে গেছে। গত রাতে মা আমাকে মেরেছে রাসূলের দরবারে যাওয়ার জন্য, আর আজকে অপেক্ষায় আছে আমি কখন যাব, মা কালেমা পড়বে। কত নেককার মা আমরা পেয়েছি, আমার মা বাবেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু। বহু নবী আলাইহিস সালাম পিতামাতার জন্য দোয়া করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, সেই দোয়া ডাইরেক্ট কবুল হয়নি, ইনডাইরেক্ট কবুল হয়েছে। ছেলে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, সূরা আম্বিয়া। এই বাবা, এই মূর্তির সামনে তুমি ইতিকাফ করছো কেন? What the hell you doing in front of this idol? Could you tell me, daddy? আপনি মূর্তির সামনে এইভাবে দাঁড়িয়েছেন কেন? বলছে, হাজি আসনামুকুম, এটা তোমার দেবতা। লা ইউসমা ওয়ালা ইউবসির, চোখেও দেখে না, কানেও শুনে না, এরকম কিরকম দেবতা? বাপ বলছে, লা জানিমান্নাক, তোমাকে পাথর মেরে হত্যা করব। ছেলে বলছে, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমি আবার আল্লাহর কাছে তোমার গুনাহ মাপ চেয়ে আমি কাঁদবো। এই হলো বাপ ছেলের সম্পর্ক। বাপ মুশরিক হলেও তুমি রুড আচরণ করতে পারবা না। কার হুকুম? কার হুকুম? বাপ সবচেয়ে বড় মূর্তি পূজারী, ধর্মমন্ত্রী নমরুদের সবচেয়ে বড় মূর্তি তিনি বানাতেন। সেই বাপের সাথে তিনি কথা বলছেন, হে আব্বা,
আমি আপনার জন্য মাপ চাইবো, আল্লাহর কাছে কাঁদবো। আল্লাহুম্মা ফস্তায় এদিকে ফিরে নামাজ পড়েছে। কয় বছর কথা কয় না, হতা হন না কিনলে ফতে মক্কার আগ পর্যন্ত 9 বছর। ফতে মক্কা রাসূল সাল্লাল্লাহু গেলেন, যারা মূর্তিগুলো ঢুকালেন তারাই ভাঙলেন, ঠিক কিনা? আর রাসূল কি পড়লেন? কুল জাআল হক, পড়েন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যা অপসারণ হবেই। আমার ভাই বোনদেরকে মূর্তির অসারতা বুঝিয়ে দেন, তাদেরকে খাওয়ান, তাদেরকে আদর করেন, মূর্তির অসারতা বুঝিয়ে দেন, তারাও কালেমা পড়বে, ঠিক না বেঠিক? বাংলাদেশের কোনো হিন্দু ভাই নাই যে কালেমা জানে না। ভোলার এদের তো কালেমা না, সব কালেমা মুখস্থ। তুফান আইলে সবগুলো খতমে ইউনুস পড়ে। দুতি ফরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে কি রে ভাই, ঠাকুরে কিচ্ছু করতে চাইতেন না, ভগবান শেষ, আল্লাহ লাগবো, কি লাগবো? আল্লাহ লাগবো। বৌদ্ধরা একই কথা বলে। চট্টগ্রামের 7 নম্বর সিগনাল বৌদ্ধ দোকানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিস দেখছি, বৌদ্ধরা কয় বাজি। আরে কি হইয়া বাজি, কি হইয়া বাজি? আল্লাহ বলাম, হ্যাঁ তোরা কিনবে কারা তো শেষ, আর ঈশ্বর কিছু ন করিতে পারিব। 7 নম্বর সিগনাল উঠে আল্লাহরে বলান, আল্লাহ কিছু করিব হ্যাঁ, তোরা খিরবে আরো আল্লাহরে বলাই দে, তোরা বলা আল্লাহু 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 আল্লাহ, আতালে বাতালে ভর্তি আছে। আল্লাহ আর ফর ফর আর ওয়ারে ফর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটার চেয়ে দ্রুত কোনো দোয়া কবুল হয় না। যে কোনো বিপদে এটা পড়েন, জবাব দিবেন কে? সে আল্লাহ জাল্লা শানহু বলছেন কিতাব নাজিল করেছি, পড়বেন তো কিতাব। কিতাবের নাম কি? আরো জোরে বলেন। কিতাব দিয়েই সব বন্ধ। কুল্লুন ফি কিতাবিম মুবিন। যা করছেন সব কিতাবে লিখে রেখেছেন কে? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেখানে যে প্রাণী আছে, দাব্বা আছে, সবার রিজিকের দায়িত্ব কার? কোন সময় কোথায় গিয়ে কোন রিজিকটা খাবে 50,000 বছর আগে আল্লাহ বরাদ্দ করেছেন। রিফাতদের ঘরে আজকে আমি খেয়েছি মুরগি, দেশি মুরগি, আর খেয়েছি ডাল। ডালটা খুব মাখা মাখা করি রাজ্যে, বিশ্বাস না হলে দেখাই যাবে, অনেক স্বাদ। 2টা আইটেম কম করবেন, খাওয়া যাবে বেশি। আইটেম বেশি, খাওয়া যাবে কম। এত কিনা আইটেম করে কিছু খাওয়া যায় না। আর অল্প করবেন, যেদিন আলু ভর্তা আর ডাল হয় সেদিন ভাতের টানাটানি আছে না নাই? টানাটানি খুব মজা লাগছে। আমি খাচ্ছি আর বলছি, আহা আল্লাহ তোমার বরাদ্দ কি। আল্লাহ যেন ওই ছেলের আব্বাকে ভালো করে দেয়, বলেন আমিন। 2 ভাই বোনের সংসার, মেয়েটার নাম বৃষ্টি, ছেলেটার নাম রিফাত। ছোট্ট একটি সংসার, বাপটা অসুস্থ। জোয়ান বয়সে যারা প্যারালাইজড হয়, 2টি কারণ আমি বিবেক করছি, এটা আমার পার্সোনাল অবজারভেশন। একটি হলো মানুষের হক মারলে, আরেকটি হলো পিতামাতার সাথে বেয়াদবি করলে। 3য় কারণ হতে পারে যদি শরীরের উপর খুব টর্চার হয়। কিন্তু এই 2টা জেনারেল আমি পেয়েছি। বিবির সাথে দুর্ব্যবহার করে এরকম হুজুর এখন প্যারালাইজড হয়ে বসে আছে। ঘরে ঢুকলে পোলাপান মনে করে ফেরাউন ঢুকছে, এরকম বেয়াদব আছে না? আমি পেয়েছি। কি ব্যাপার? কয় না, ঘরকে একটু সামলায় রাখতে হবে। তুমি কি গরু পালো নাকি? হই হই কি মূর্খ। সবচেয়ে বেশি রহম দিল মুহাম্মদ সাল্লাল্লাহু। ঘরে যখন ঢুকতেন সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবিরা মনে করতো আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু ঘরে ঢুকছে।
শিশুরা গায়ের পর নাচতো, হাসান হোসাইন দাড়ি ধরে ঝুড়ে থাকতো, বুকে চড়তো, নানার মুখে আদর করতো, নানাও তাদের মুখে আদর করতেন। মা ফাতেমা যখনই আসতেন রাসূল দাঁড়াতেন, দাঁড়িয়ে নিজের জায়গায় বসাতেন, ফাতেমাকে কপালে চুমু খেতেন। কি সম্মান মেয়েদেরকে করতেন রাহমাতাল লিল। ঘরে ঢুকেই একটা হাদিয়া দিতেন নিজের বিবিকে। বিবিদেরকে অত্যন্ত সুন্দর নামে ডাকতেন রাহমাতাল লিল। আর আমাদের কিছু বেয়াদব চাড়াল আছে, পেত্তুনি বলে ডাকে। হিসাস কোনায় রে, এই কই গেছ? আহা, তুই রাসূলের উম্মত, তোর মতো খবিষ্ঠ শয়তান। তুই বিবিরে তুই তঙ্গরে করে ডাকস কেন? তোর ঘরের চাকরানি বিবি। পিতামাতার জন্য মারুফ শব্দ আল্লাহ কোরআনে একবার বলেছেন, আর বিবির জন্য 5 বার বলেছেন। পিতামাতার জন্য বলেছেন ওয়াইন জাহাদাকা তুশরিকা বি শাইয়্যা মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা সাহিবুমা ফিদ দুনিয়া মারুফা। সূরা লোকমানে আল্লাহ জাল্লা শানু বলছেন, পিতামাতা যদি শিরকের জন্য ফোর্স করে, শিরক করো না, তবে না করার ভিতরে একটা গোমরাহি ভাব আছে, করব না, এটা পিতামাতার সাথে দেখাও না। সাহিবুমা ফিদ দুনিয়া মারুফা, যেমন করেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ বলছে মূর্তির সামনে যাও, বাপকে বলছেন وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض ليكون من الموقنين فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين الله أكبر। ইব্রাহিম আলাইহিস সালামকে আকাশ জমিনের সব সৃষ্টি তত্ত্ব বুঝিয়েছেন কে? আল্লাহ বুঝিয়েছেন। বাপের সাথে কি সুন্দর আচরণ করছেন দেখেন। বাপ বলছেন এটা তোমার দেবতা, ছেলে বলছে এটা কানেও শুনে না, চোখেও দেখে না, কেমনে দেবতা। বাপ বলছে পাথর মেরে উড়িয়ে দিব, ছেলে বলছে তোমার জন্য মাপ চেয়ে কাঁদবো। সুবহানাল্লাহ, করতে ইচ্ছা করে না? আপনি কি আচরণ করেন বাপের সাথে? ওই বুড়িয়া কইও। অবশ্য ভোলার লোকেরা ভালো, আর আপনারা তো আরো ভালো। হাকিমউদ্দিন কত, আরে হাকিমউদ্দিন এটার জায়গা নেই। এই যে ঘাটে নামলাম, কি নাম? হাকিমউদ্দিন। সুবহানাল্লাহ কইবেন না? বোরহানও কোরআনের শব্দ, হাকিমও কোরআনের শব্দ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কত বিশাল 2 টাইটেল নিয়ে আপনারা বসে আছেন। ভোলা অর্থ জানেন তো? ভোলা মানে হলো যেখানে আসলে মানুষ অন্যের কথা ভুলে যায়। ভোলাই শুধু ভোলা মন। ভোলাটা এত সুন্দর দিয়ে ঘেরা, দেখেন এত লম্বা রাস্তা কোনো জেলায় নেই। ভোলা সদর থেকে একদম কুকড়ি মুকড়ি পর্যন্ত একটা রাস্তা। আপনারা তো যান, আমি আসি মাঝে মধ্যে। এটা ভাঙতে ভাঙতে ছোট হয়েছে, কিন্তু ছোট হয়নি, বাংলাদেশের সমান চর উঠতেছে আলহামদুলিল্লাহ। আর চরের নিচে শুধু কি গ্যাস আর কি স্বর্ণ, তেল। এই যে কেরোসিন দেখেন না, তেলের ভিতরে একটা সোনালী আভা দেখেন না, এটার মানে হলো এটার নিচে স্বর্ণ আছে। দিবেন কে? একটু ভরসা করতে হবে কার উপর? একটা সাহসী নেতা লাগবে, ঠিক না ঠিক? যেই নেতা বলবে আল্লাহ ছাড়া কাউকে মানি ফেরেশ, আমাদের সম্পদ আমরাই তুলবো। এখন ডাকাত গুলো তুলে 90% তারা নিয়ে যায়, ঠিক না ঠিক? কুত্তারা খা ভালো করে, আমাদের আছে কত খাবি? বাংলাদেশের মতো কলিজা দুনিয়ার কারণে 20 লক্ষ রোহিঙ্গারে এক কোনায় ঢুকায় দিয়েছে। বৈঠা নমাতিনি কয় লক্ষ? কয় লক্ষ? 20 লক্ষ। কি মনে করেছো বাংলাদেশ? আমার দেশে যদি আরো 20 কোটিও ঢুকে আমাদের জায়গা আছে, ঠিক কিনা? আজকে ভোলায় আসতে আসতে আমার মনে বলছিল যে যে বিশাল নদী,
এই নদীতে যদি চর উঠে আরো 10টা বাংলাদেশের সমান জায়গা এমনি বেরিয়ে যাবে। এই নিয়ামত কে দিয়েছেন? সম্পদে বাড়তি আছে না নাই? ভোলার লোক সংখ্যা কখনো কমে না। কিরে এত ভাঙে যায় কই, এত ভাঙে যায় কই? ভাঙে নদীর পাড়েই থাকে। নদী গরম হয়, এরা নদীতে ঢুকে। যত ঢেউ উঠে তত বেশি নাচে, ঢেউর ভিত্তে ফোনা ধরে। যত আশা খায় তত ফোনা বেশি উঠে। কথা কন না কা? আমি তামসা দেখছি। আমার এক বন্ধু আমার সাথে আসছে একবার, ভোলা হিগা জাঙ্গে হিন্দি খাড়া দিয়েছে লঞ্চের সামনে। আরে কি রে? কয় আল্লাহ যদি লই যায় জাঙ্গে হিন্দি যায়। দুষ্ট টাইপেরও নবাবপুরের ব্যবসায়ী ছিল। কই হুজুর, আমি একটা জিনিস খেয়াল করলাম, অন্ধকারে দেখি যে মাঝিগুলো নাচতেছে, আবার কি জানি ধরে। তো কি ধরো? হোনা ধরি। হোনা কি এর হোনা? বাগদা। কে দিছেন? কে দিছেন? এখন তো কষ্ট করে ধরো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ঘরের ভিতরে এনে দিয়ে দেবে। সেই ক্ষমতা আছে না নাই? কিভাবে আব্বার সাথে ব্যবহার করবেন আল্লাহ শিখিয়েছেন। কারণ এই নূর কোরআন থেকে এসেছে। যে কোনো অন্ধকার আলোকিত করার জন্য এটা নূর। এটা কি? সারা কোরআনে নূর এক বচন। নূর যদি নিয়ে যায় আপনারা সব অন্ধকারে পড়ে যাবেন। যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। শিরক হলো অন্ধকার, পিতামাতার অবাধ্যতা অন্ধকার, মুরব্বীকে সম্মান না করা অন্ধকার, প্রতিবেশীর হক মারা অন্ধকার, জমি ঠেলা অন্ধকার। ঠিক না বা ঠিক? ওজনে কম দেয়া কি অন্ধকার? আলো হলো কোরআন। আলো কি? কোরআন। কোরআন দিয়ে যখনই লাইট মারবেন আপনি আর শিরকের কাছে যাবেন। কি মানুষ! আহা, কোথায় আল্লাহ? আর এই চুনুপুটিকে আল্লাহর সাথে মিলা। নাউজুবিল্লাহ। আল্লাহর কথা চিন্তা করেন তো, আল্লাহ কত বড় বলেন তো। আল্লাহ বাদ দেন, আল্লাহর আকাশ কত বড়। কর আকাশ কত বড়? ওই আম্বিয়ার মান মতো কর না। আম্বিয়ার মার বিজি উঠছে কসেন কুড়ি টিয়া লাগছে। কারণ আম্বিয়ার মার বড় নোট হলো 20 টিয়া। কঠিয়া কুড়ি লাগছে ক। তার ফকিরে কয় 20-20 তো ওই বল। তোরা কি আলোচনা করছ? কয় ব্রিজ বানাইতে কয় 20 লাগছে, এটার আলোচনা করতেছি আমরা। ওদের তো এই দূরই দরকার। আমার বাসায় এক মহিলা ছিলেন, কাজের মহিলা, খুব ভালো। আমরা খালাম্মা ডাকতাম। যে কোনো ওষুধ পেলে তিনি রেখে দিতেন। বললাম খালাম্মা কি করবেন? খায়ালাই এক কামে লাগিয়ে যাবে। কোন ওষুধ তিনি ফেলতেন না। তো বললাম যে খালাম্মা আপনি টাকা টুকার দরকার নাই, 20 টিয়া দিলে আয় আল্লাহ দোয়া করে। তো 20 টিয়ার নোট দিলাম। কয় আল্লাহ এত টিয়া তোমার কাছে আছে কিনা জানি না। আরে আর মামা দিছে, তোমার তো টিয়ার দরকার নাই, আর আছে 20 টিয়া দিছে আর মামা। এই 20 টাকাই তার বড় নোট। আমরা কতটুকু চিনি আল্লাহকে? আল্লাহর আকাশ নিয়ে গবেষণা করে নাসা কোনো কুল কিনারা করতে পারে নাই, পারবেও না। বাদ দেন আকাশ, আপনার চোখ নিয়ে গবেষণা করে রাখা যারা কোনো কুল কিনারা করতে পারে? কান নিয়ে গবেষণা করে পারে নাই। গলা নিয়ে গবেষণা করছে আমেরিকার একজন ডাক্তার, 50 বছর, ইংল্যান্ডের একজন ডাক্তার, লন্ডন হসপিটাল আমি গেলাম, থ্রট স্পেশালিস্ট। আমি গিয়ে বললাম যে স্যার, ক্যান আই হ্যাভ এ চ্যাট উইথ ইউ ম্যান? আমি কি আপনার সাথে কথা বলতে পারি? ইয়েস জেন্টলম্যান, হোয়াট ডু ইউ ওয়ান্ট? How long you been working on the throat? আপনি গলার উপর কত বছর কাজ করছেন? তিনি বলছেন নিয়ার অ্যাবাউট 50 years। 70 বছর 75 বছরের ডক্টর, একদম ফর্সা করে, সাদা চামড়া। Could you tell me how people talks? আপনি কি আমাকে বলবেন মানুষ কিভাবে কথা বলে? আবার I can recognize your voice. I can recognize my mommy's voice, daddy's voice, brother voice, any person voice who talk with me. যখন কেউ আমার সাথে কথা বলে আমি সাথে ধরে ফেলি এটা কার গলা, ঠিক কিনা? কথা বলেন না কেন? ভোলায় ছেলে, আমেরিকাতে মা, আমেরিকাতে ছেলে, ভোলায় মা। ফোন করলেই ছেলে সাথে সাথে বলে মা তুমি কেমন আছো?
মা বলে, আমার জাদু তুমি কেমন আছো? তোমার শরীরটা ভালো, আমি ভালো হয়ে গেছি, আমি তোমার কণ্ঠ শুনেছি। ডাক্তার আমার মুখের দিকে তাকিয়ে আছে, তিনি বলছেন, এই পৃথিবীতে কোন ডাক্তারের ক্ষমতা নাই কথা বলতে পারে, মানুষ কিভাবে কথা বলে এটা বের করতে পারে। ক্ষমতা কার? ক্ষমতা কার? কারো গলার সাথে কারো গলার কোনো মিল। কত মানুষ এখানেই দেখেন, কয় হুবহু অমুকের গলা নকল করেছে, আসলে কি করেছে? একটাই, একজনের গলা একটাই, ঠিক না বেটা? বাদ দেন গলায় যে চোখের কালো জিনিস, এখন পাসপোর্ট করার জন্য কালো জিনিসটা রেকর্ড করা হয়, আপনার চোখের কালোর সাথে আর কারো কালোর কোনো মিল। মোবাইল খুলে যায়, চোখের আই কন্টাক্টে, আমার মোবাইল আর কেউ খুলতে পারে না। আমার আইফোন যেটা, আমার আই কন্টাক্ট এটা খোলে, আমি তাকাবো ফট করে খুলে দেয়। আমার ছেলেরা সবগুলো চেষ্টা করছে, এমনি করে হেমনি করে খুলবে। আবার আমি যদি চোখ এমনি করে বন্ধ রাখি, একটা খুলবে না। আমার মেয়ে এসে আমার মুখে ধরে অনেক সময়, আমি চোখ বন্ধ করে দিই, আর খোলে না। কত বড় হিকমত! সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে। সে আল্লাহর সাথে কিসেকে শরীক করেন? আপনার যে কোনো ব্যথা উঠার আগে আপনার আগে জানেন কে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ কালেমা পড়ে, কালেমাটা আরশের সামনে গিয়ে কাঁপা শুরু করে। হাদিসে কুদসি আল্লাহ বলেন, উসকুনি ইয়া কালেমা, হে কালেমা তুমি শান্ত হও। কালেমা বলে, কাইফা আসকুনি ইয়া রাব্বি, আমি কেমনে শান্ত হব আমি জানি না, আমাকে যে পড়েছে তার গুনাহ মাফ হয়েছে নাকি? আল্লাহ বলেন, তুমি যখন তার মাথায় ছিলে, জিহ্বায় আসো নাই, তখনই আমি ওই লোকের গুনাহগুলো মাফ করে দিয়েছি। কত দামি কালেমা নিয়ে আমরা বসে আছি, এই কালেমা নিয়ে কার হক আমরা নষ্ট করব? সবার আগে পিতামাতার হক কার হুকুম? এই জন্য পিতামাতার আলোচনা এখানে বেশি না কম? বেশি। আল্লাহ বলছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর সাথে শরীক করো না, পিতামাতার প্রতি ইহসান করে। ইহসান কি? ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা। একটা কখনো চিন্তা করেছেন? আল্লাহ বলছেন বৃদ্ধাশ্রম নিষেধ। পিতা অথবা মাতা দুইজনের একজন বৃদ্ধ হলে ফালা তাকুল লাহুমা উফ, উফের জায়গায় নিবে না, যেখানে উফ বলে। পৃথিবীর প্রায় 50টা বৃদ্ধাশ্রম আমি সফর করেছি, ইংল্যান্ড, আমেরিকা, তারপরে আপনাদের এই যে এদিকে জার্মান টার্মান হাবিজাবি যা আছে। বৃদ্ধাশ্রমে মানুষগুলো অসহায়। আচ্ছা, 10 জন বুড়া আর বুড়ি যদি একসাথে থাকে কি করবে? বাস, এক বুড়া আরেক বুড়ির দিকে তাকানো ছাড়া কোনো উপায়, এক বুড়া আরেক বুড়ারে ধরা ছাড়া কোনো উপায়। তুইও বুড়া আয়ো, বুড়া কিরবি। ছোট বাচ্চা দেখলে বুড়া মানুষ সচল হয়ে ওঠে, বাচ্চারা একটু সচল থাকে, বুড়ারাও সচল হয়। আপনি একখানে করে দিলেন বুড়াকে, তো এমনি ডেন। সাভারে যান বৃদ্ধাশ্রমে, সারাদিন কাঁদতেছে। বললাম, বাবা কাঁদেন কেন? আমার বাড়ি, আমার ঘর, ছেলেদেরকে ভাগ করে দিছি, আমার এনে এখানে দিয়ে গেছি। আমার মেয়ে আমাকে বের করে দিয়েছে, তার শান্তি নষ্ট হয়। ওই সন্তানের উপরে আল্লাহ লানত, তোর কোনো ইবাদত কবুল হবে না। তোর পিতা যখনই আহ বলে, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। লা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, ঝিরকি দিয়ে কথা বলো না, উফ নিজে বলো না, এমন জায়গায় রেখো না যেখানে উফ বলে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো, সম্মানিত কথা বলো, প্রেস্টিজিয়াস কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। তোমার বিবিকে কাজে লাগাও, তোমার সন্তানকে লাগাও, টাকা পয়সা আগে বাবার জন্য দাও। কার হুকুম? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা খরচ করবা আগে পিতামাতার জন্য করো। রাত হয়ে গেছে না? হ্যাঁ, ওই যে চেয়ারম্যানের গড়ি দেখছে,
গলি দেয় না কইতেছে। হ্যাঁ কিনবেন কি চলবে? আল্লাহ তো করে হেদায়েত করুক। এই যে নদী হারে যাবো আর আইতেন না, আপনার পরে এহসান করেন, চেষ্টা করবো ইনশাআল্লাহ। নূর, পিতামাতা কি নূর। পিতামাতার জন্য দোয়া ছেড়ে দিলেও বরকত কমে যায়। রাসূলের হাদিস, মান তারাকা দুআ লিওয়ালিদাই ফাকাদ ইনকাতা আনহু রিজিক। যে পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয় তার রিজিক কমে যায়, কেটে যায় রিজিক। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার হায়াত বেড়ে যাক। বলল, পিতামাতার খেদমত করো, নিকটাত্মীয়র খেদমত করো, নিকটাত্মীয় দান করো, পিতামাতাকে বেশি করে পয়সা দাও। আপনার পিতা সম্মানিত, আপনার টাকা নিবে না, এরকম পিতা আছে না? কথা বল না কেন? কি করবেন আপনি? আমার পিতা সম্মান। আমি আস্তে করে ড্রয়ারে বান্ডিল রেখে আসতাম। 3-4 দিন পরে আব্বা বুঝতো যেটা আমি রেখে গেছি। এত টিয়া আই গেছে, কি এত টিয়ার আই গেছে। খুশি না বেজার? আব্বা, আপনার কাছে তো অনেক ছেলে আসে, মৃত্যুর পরে বুঝেছি আব্বা কি করেছেন। হিসাব চাইবেন না, হিসাব চাইবি তুই বেয়াদব। তুমি পালতে তো বাপ কোনোদিন হিসাব করনি। তোমাকে যখন হসপিটালে নিয়েছে হিসাব করেছে কোনোদিন? কোনোদিন করে। তুমি হিসাব করবা কেন? মৃত্যুর পরে দেখি শত শত ছেলেকে টাকা দিতেন এই আব্বা, হেফজ হাফেজকে টাকা দিয়ে চালাতো, এতিমখানা চালাতেন, গরিব মানুষকে টাকা দিতেন। শত শত ছেলে এসে কাঁদছে, স্যার আমাকে এটা দিয়েছেন, এটা দিয়েছেন। এটাই হলো পিতামাতার দোয়া, ঠিক না ঠিক? আপনি দিয়েছেন, আপনিও পেয়ে যাবেন। আখফিজ লাহুমা জানাহাযুল্লাহ মিনার রাহমা। ও বৌমা, তুমি তোমার পিতামাতার খেদমত করো না, তুমি স্বামীকে বুঝাও, ঘর আলাদা করো। রাসূল বলেছেন 3 কন্যার উপর আল্লাহ লানত। কয় কন্যা? 3 কন্যা। ইবনে মাসউদের বর্ণনা। প্রথম, স্বামী কথা বললে খুব মনে কষ্ট পায়, এরকম বিবি আছে না নাই? হালাল জিনিসের কথা বলে তারপরে মনে কষ্ট পায়, আবার স্বামী কথা বলার সময় চোখের দিকে তাকায় থাকে। এরকম মেয়ে অবশ্য ভোলায় নেই, যশোরে থাকতে পারে না, যশোরে মেয়েরা অনেক ভালো। তৃতীয়, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন দেখলে মেজাজ খারাপ হয়, নিজের বাড়ির কেউ আইলে আর ভাই আছে কি আছে না? আপনি খাওয়ান, কিন্তু দুইটার মধ্যে ব্যালেন্স করতে হবে। এক পেশে হলে হবে না, এক পেশে হবেন না মায়েরা। আবার আপনাদের সার্টিফিকেট দাম ইসলামে সবচেয়ে বেশি। বিবির উপর অত্যাচার নয়, বিবিকে সুন্দর সুন্দর আচরণ করবেন। প্রথম বিবি খাবে, তারপরে সবাই খাবে। আমরা হিন্দুদের আচরণগুলো আমাদের ঘরে ঢুকিয়েছি, সবার শেষে খায় কারা? কথা কন। মহিলারা হাইলে খাইলো, না হাইলে ভূতি থাকলো, হাইলা হুঁচি খাবি, আগে আরে খাওয়াবি। আহা, অথচ রাসূলের সুন্নাহ, আগে তিনি বিবিদের মুখে খাবার তুলে দিতেন। সুবহানাল্লাহ কইবেন তো? এই সুন্নাত পালন করতে পারবেন তো? আবার বিবি মুখে খাবার নিয়ে গেলে কেবল এ তো ডং করো কা, আজকে আবার কি সেটা। নিউ ইয়র্কে আমি বসে আছি মসজিদে, আমার মসজিদে নিউ জার্সি, একজন ফোন করছে, কই কই কি এত দেরিও কিল্লা তোর ফোন দিতে। সালাম টালাম, বুঝছেন তো বাড়ি কোনায়? হ্যাঁ, এই খালি জানেন একদিন খালি নতুন, খালি খালি নতুন হতেন না। কথা টথা কইলো, কওয়ার পরে থুই দিস। আমি এক কোনায় বসে আছি, তাহলে এদিকে আস। কার লগে কথা কইস? ক হেতেনের লগে। আল্লাহ কি হেতেন কি হিন্দু নেই? ক কি কম তো সালাম কই? ক বোরে সালাম দিলে তো পাওয়ার বাড়ি দিল। কত বড় বেয়াদব দেখেন। রেগুলার মসজিদে আস, বয়স হয়ে গেছে 50-এর উপরে। আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বোরে আগে সালাম দিতেন। কয় দূর হুজুর, এটা কিয়া কন, অনকা জমানা উল্টি গেছিল। আমরা জমানা উল্টে না, তুই উল্টি গেছ। সালাম দে, লাউড স্পিকার দে, সালাম দে। ফোন দিছে, বই ক কি হেকা আসসালামু আলাইকুম। ক কি ডং করেন? কারণ সালাম তো দেয় না কখন।
আমি বললাম, আপা আমি আছি তারিক মনোয়ার। সাথে সাথে মহিলা সালাম দিলেন। আলাম আপা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিবিদেরকে আগে সালাম দিতেন। বুখারী হাদিস, মা আয়েশা দরজার নিচে লুকিয়ে থাকতেন আগে সালাম দিতে, তাও পারতেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন 10 বছর খেদমত করেছি, একদিন আগে সালাম দিতে পারি নাই। কি চরিত্র, কি নবী আলাইহিস সালাম। সালাম দেন, জান্নাতের পরিবেশ হলো সালাম সালাম, ঠিক না বেঠিক? আমাদের ভাষা সৈনিকেরা কত সুন্দর গান একটা উপহার পেয়েছেন, সালাম সালাম। মরি গেছে লাগলো, এত ইলিশ মাছ কোন মুইছে আওয়াজ আর নাই। এত সুন্দর গান, তো লেখাটা সুন্দর, অসাধারণ সুন্দর। সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। শহীদ হতে চান না? চান তো? যেগুলো চায় না ওগুলো মুনাফিক। এই জন্যই বিধর্মীরা আমাদেরকে এত ভয় পায়, ইসলাম বিরোধীরা এত ভয় পায়। ওরা জীবন বাঁচানোর জন্য দৌড়ে, আমরা জীবন দেওয়ার জন্য দৌড়াই। এটা হলো আসল স্লোগান। এখানে শত্রু আসেনি। মসজিদে যদি হাঁদাইকে, মসজিদে শত্রুরা কি রে মসজিদে আসি ভালোবাসালো আমাদের বাইর করে দেখে। এখানে বলবেন দুনিয়ার মুসলিম। মুসলিম তো আমরা, একটু ত্রুটি আছে আর কি, ঠিক কিনা? মুসলিম। সুদ যে খায় তারা আল্লাহ মুমিন বলেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা দুআফাম মুদাফা। হে মুমিনেরা, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। মুমিন তো বলেছেন, ঠিক না বে ঠিক? মুমিনেরাই সুদ খান, সুদ ছেড়ে দিব। তাহলে মুমিন হিসেবে গ্রহণ করবেন কে? আবার এটা আল ইমরানে বললেন, আবার সূরা বাকারায় বলেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি ইমানদার থাকতে চাও সুদ ছেড়ে দাও। সুদ আছে যেখানে, এলাত আছে, মদ আছে যেখানে, টাকলা আছে। টাকলা আসলে টাকলা আমি দোয়া করি আল্লাহ যেন হেদায়েত দেয়। ইগা আসলে কি কইছে ইগা বুঝো না, কয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইসলাম ধর্ম কিন্তু রাষ্ট্রীয় ধর্ম থাকতো না ইনশাআল্লাহ। এগা আর কি রে কি কয়? আসলে ইসলামের প্রতি ভালোবাসা আছে না নাই? নাহলে তো ইনশাআল্লাহ কইতো না। কি সুন্দর করে ইনশাআল্লাহ। আমি তার মাথার দিকে তাকিয়ে রয়েছি, মনে হয় মাথার উপরে ইনশাআল্লাহ উঠে গেছে ইগা। আসলে মানুষের নিজের অজান্তেই সত্য কথাটা বেরিয়ে যায়, ঠিক কিনা? আল্লাহকে ইসলামের জন্য কবুল কর। কোন মুসলমান চাইবে না কেউ জাহান্নামী হোক, কোন মুসলমান চাইবে না কেউ কাফের হোক। আমরা চাই সারা দুনিয়ার মানুষ মুসলমান হয়ে যাক, জান্নাতে চলে যাক। কারণ জান্নাত বেশি না কম? তা আপনার সমস্যা কি? আমাদের কেউ কেউ আছে জাহান্নামে পাঠাইতে পারলে খুশি হয়, তুই কাফের, তুই করে তুইও কাফের, তুই যে গরুর দুধ খাবি গরুও কাফের। দা গরু যে কবরে ঘাস খাইছে হে কবর কাফের হইল। এইগুলি তোরে এই ফ্যাক্টরি দিয়ে পাঠাইছে ছাগল কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন সব কাফেরকে মুসলমান বানানোর জন্য। মক্কাতে 13 বছরে কত ভাগা ভাগা কাফেরদেরকে মুসলমান বানিয়েছেন, ঠিক কিনা? ওমরের মতো সিংহ পুরুষ কে ছিলেন? যেদিকে তাকাতো এলাকা খালি। মায়েরা বলতো নুম ইয়াজিম ওমর, ঘুমা, ওমর আসছে, ঘুম। গর্দানের এই রগ ছিল এরকম, এমনি যখন দাঁড়াতেন তিনি এরকম, যারা এক্সারসাইজ করেন এরকম দাঁড়ালে বাস এই 2 আঙ্গুলে মানুষ তুলতেন ওমর, এমনি হেড দিতেন মাথা দিয়ে। সামনে চুল ছিল কম, পিছনের দিকে ঘাড় পর্যন্ত ঝোলা, এরকম বুক ভরা দাড়ি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর আপনার তো মাথার চুল কম,
সামনের দিকে কমে গেছে, কয় আমার গোসল করতে সুবিধা হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেটা একবার বলতেন সেটা করে ফেলতেন। আবু জেহেল্লা কৌশলে ওমরের মুখ দিয়ে বের করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করতে যাও। কিন্তু পথিমধ্যে কোরবানি দিলেন নিজের বোন, ঠিক কিনা? আমরা যে মার খাচ্ছি এটারও একটা পজিটিভ রেজাল্ট আছে না নাই? আচ্ছা, বোন ফাতেমা মার খেলেন, ওমর তলোয়ার নিয়ে বেরিয়েছে। সাহাবী বললেন, কই যাও? মুহাম্মদকে ঠান্ডা করতে যাও সাল্লাল্লাহু। আরে তোমার বোন ফাতেমা দুলাভাই সহ কালেমা পড়ে নিজের ঘম সামলাইতে পারে না, আরেকখানে যায়। ঘরের দিকে ফিরলেন, ফিরে এসে দেখেন সূরা তহা পড়তেছে দুলাভাই আর বোন। দরজা ভেঙে ঘরে ঢুকলেন, দুলাভাইকে পিটালেন, বোনকে মেললেন। বসে আছেন, বোনের চেহারার দিকে তাকিয়ে, বোন তোমাকে কোনোদিন জোরে কথাও বলি নাই, আজকে কোথা থেকে কি হয়ে গেল, আমার হাত উঠলো তোমার গায়ে। কোরআনের যে অংশটা পড়ছিলা সেটা একটু আমার হাতে দাও। বোন মুসলমান, আল্লাহ ছাড়া কাউকে ডরায় না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোন মুশরিকের হাতে আমি কোরআন ছেড়ে দিতে পারি? তাহলে চলো, আমাকে নিয়ে চলো। তিনজন রওনা হলেন। দরজার সামনে বসা হামজা রাদিয়াল্লাহু আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু দেখছেন ওমর খোলা তলোয়ার নিয়ে আসছেন। পাশে এক পাশে বোন আর এক পাশে ভগ্নিপতি। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসছে এদিকে, জানি না কি হয়। হামজা রাদিয়াল্লাহু বলছেন, ও আবু বকর, আমাকে চিনো না? ওমর ভালো নিয়তে আসলে তার জন্য ভালো, আমাদের জন্য। আর যদি উল্টা পাল্টা নিয়তে আসে, আমার তলোয়ার ওমরকে ক্ষমা করবে না। আমরা মুসলমান পৃথিবীতে কাউকে ভয় পেতে জানি না, ঠিক না ঠিক? মুসলমানের গায়ে হাত দিও না, এরা মৌমাছি, পানির তলে গিয়েও কামড়াতে জানে। সারা পৃথিবীতে একটাই আতঙ্ক, মুসলমান মুসলমান মুসলমান। কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এলাকায় যাওয়ার আগে 1 মাস আগে খবর পৌঁছে যেত, রাসূল আসছে, রাসূল আসছে। এখন মুসলমান আসছে, এই আতঙ্ক সারা পৃথিবীতে, ঠিক কিনা? আমাদের দায়িত্ব বাড়লো না কমলো? আমাদের ব্যবহার হতে হবে সবচেয়ে সুন্দর, ঠিক না ঠিক? কারো উপর জুলুম করা যাবে, কোন মহিলার উপর অত্যাচার করা যাবে, কোন শিশুকে মারা যাবে। তবে হেফজখানায় পিটায়া অজ্ঞান করে দিবেন। হুজুররা তো লাওয়ারিশ পায়, পিট আঙ্গুলের চিবা, কলম রায় চিবে, আর কেউ দুঃখ নেই। কত বড় বেয়াদব! যে সমস্ত উস্তাদ গুলো বাচ্চা পিটায়, এগুলোকে বের করে দাও প্রতিষ্ঠান থেকে। এদের বাচ্চা পড়ানোর কোন যোগ্যতা কি? পড়াস তুই? আমার দেশের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে? গত 11 বছর সারা দুনিয়াতে হেফজতে ফার্স্ট হয় কারা? কারা? খবর নেই কিভাবে এই ছেলেগুলো বড় হয়েছে। আদেলকে জিজ্ঞেস করলাম, আদেল তুমি ফার্স্ট হলা কেমনে? হুজুরদের আদরে। হুজুররা আদর করে করে আমার এখানে এনেছে। আদর করলে আমার দেশ, আমার শিশুরা বিশ্ব জয় করতে পারে। পিটাইতে পিটাইতে লুঙ্গি খুলে ফেলে। হুজুরের লুঙ্গিও শেষ, ওলা লুঙ্গিও শেষ। কি খুশি হয়েছে! হুজুরের লুঙ্গি তো গেছে, হুজুরের তো পাঞ্জাবি লম্বা, অসুবিধা তো নাই। কোত্থেকে আসে এত জিদ? আমার বাচ্চাদেরকে দিয়েছি আমি মাদ্রাসায়, এই পর্যন্ত 10টা চেঞ্জ করেছি। প্রতিষ্ঠান বন্ধ করতে গেলেই তো তখন ফতুয়া দিবেন। তারেক মনোয়ার সাহেব হেফজখানা বন্ধ করে দিয়েছে, এতেন কাফের হয়ে গেছিল। কাফের ফতুয়া তো আছে কিছু হুজুররা। আমারে কাফের ফতুয়া দিছে এক হুজুর, হের বাতিজা আনলগ ওয়াজ করতে আছে। তুমি আমার খান্দা তো ওয়াজ করতে আইলাই নি ভাইসা, তোমার চাচা আমারে কাফের ফতুয়া দিছে, তো তুমি কাফের লগে কিতার লাগি বয়ান করতে আইলা? এত সস্তা কাফের ফতুয়া কেমনে দেশ মূর্খ? বুখারীর হাদিস, কেউ যদি কাফের না হয় যে কইল সে কি হলো? কেউ যদি ফাসেক না হয়, তারা যদি ফাসেক বলেন তুমি ফাসেক হয়ে গেল। আপনারা যাদেরকে নাস্তিক বলেন, এদের মধ্যে অনেক জুমার নামাজ পড়া লোক পেয়েছি আমি। আমার মসজিদে জুমা পড়ছেন একজন স্বীকৃত নাস্তিক, অর্থাৎ মানুষ বলে তাকে নাস্তিক, আমি নাম বলবো না।
আমি হঠাৎ করে দেখি যে উনি পিলারের আড়ালে বসে কাঁদছেন। হ্যালো চাচা, মানুষ আপনাকে নাস্তিক কয়? কয় বাবা, আমার তো কবরে যেতে হবে, আমার আল্লাহ আছেন, আমাকে দেখছেন। খবরদার 100% না জেনে কাউকে কিছু বলবেন না। দিলীপ কুমার ভারতে এসে পাকিস্তানের ইউসুফ খান, কি হয়েছে? দিলীপ কুমার 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি কারো বাহিরটা দেখেই ফতুয়া দিয়ে ফেলেন না, খবরদার। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহ সবাইকে দিনদার বানাক। স্কুলে বহু টিচার আছে বাচ্চা পিটায়। ঠাকুর গায়ের এক এনজিও কর্মী এক বাচ্চার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে। যেটা কুত্তার কান খাবাই দিলে হতো, কুত্তা দিয়ে দিলে হতো ওইগার কান ছিঁড়ি ফেলা। কুত্তা, তুই স্কুলে আসোস কেন? শিক্ষা নাই, এডুকেশন নাই, বাচ্চা কিভাবে পড়াবেন? আই কন্টাক্ট দিয়ে পড়ান বাচ্চা, আই কন্টাক্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে পেলে এরকম বসতেন, বাচ্চারা দৌড়ে এসে ঝাঁপ দিয়ে রাসূলের গায়ে পড়তেন, কেউ দাড়ি ধরতেন, কেউ চুল ধরতেন, এরকম করে ঝাঁপিয়ে থাকতেন। আর হুজুরদেরকে দেখলে পোলাপান ভাগে, হুজুর। আমি বিমানে হাঁটতেছি, বাচ্চা 2টা পলায় গেছে। আমি বললাম কি রে? বাচ্চা 2টা নিচে ঢুকে গেছে। আমি গেছি, হে হে ওকে, আমি টুপি খুলে ফেললাম। কেন আসছো? আবার মানে আসবা? কি কইছে এটা? কেন? আচ্ছা যাও। আমি টুপি খুলে আসার পরে বাচ্চারা বলতেছে, hey, where is হুজুর? I said, which হুজুর you talking about? কই হুজুর, হুজুর হুজুর। আমি যে ছিলাম বুঝে নেই, টুপি খুলে বলছি ছিলেন না। কেন এত ভয় লাগিয়েছেন? অথচ রাসূল তো বাচ্চাদেরকে কোলে টানতেন। মসজিদে নববীতে শিশু কোলে নিয়ে নামাজ পড়াতেন, ফজর নামাজ, ফরজ নামাজ। শিশুকে বাহিরে রেখে রুকু সেজদা করতেন, আবার শিশুকে কোলে তুলে নিতেন। আসরের নামাজ পড়াচ্ছেন, বাচ্চা সেজদায়, হাসান হুসাইন সেজদায় বসে আছেন। হুসাইন সেজদা লম্বা করে দিলেন রাহমাতাল লিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এত লম্বা সেজদা আসরে দেন না, অসুস্থ হলেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নাতি মাথায় বসা ছিল, কষ্ট দিতে চাই নাই, সেজদা লম্বা করে দিয়েছি। আর আল্লাহ বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজের মন থেকে কোনো কথা বলেন না, ওহী হয়, তারপরে কথা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, আমি আমার ওলিদেরকে নূরের দিকে আনি। আমাদের দেশে কিছু পীর সাহেব বলে আমি ওলি, আর তোমরা কেউ ওলি না। অথচ আল্লাহ বলছেন, যারা ঈমান আনছে আমি তাদের ওলি, তারা আমার ওলি। কার কথা? আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মাখলুকাত আমি, খলিফায়ে আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। আমরা কার ওলি? কার ওলি? আল্লাহর ওলি। আমরা ঈমান এনেছি, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে তারা কার ওলি? আমি তাদের ওলি, তারা আমার। আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিই। যখনই অন্ধকার সেখানে নামাজ পড়েন, আলো দিবেন কে? যেখানে অন্ধকার সেখানে ইসলাম দেন, আলো জ্বালিয়ে দিবেন কে? ছেলে মেয়েকে বিয়ে দিবেন, অন্ধকার কোন পাত্রে দিবেন? ইস্তেখারা সালাত পড়েন, 2 রাকাত নামাজ পড়েন রাতে। আস্তাগফিরুকা বিইলমিকাল গায়ব, হে আল্লাহ, আপনার গায়েবের ইলম দিয়ে আমি সাহায্য চাই।
আপনি ভবিষ্যৎ জানেন, আমি জানি না এই ছেলে মেয়ে আমার জন্য ভালো হবে না খারাপ হবে, আপনি দেখান। একটা ব্যবসা করবেন, যে কোনো কাজের আগে রাসূল ইস্তেখারা সালাত পড়তেন, আমরাও পড়বো। সমাধান দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্যই এই কোরআন আমি দিয়েছি। বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর কাছে আলো চায় তাকে আল্লাহ আলো দান করেন, ঠিক না ঠিক? আমরা আলো চাইবো কার কাছে? ইসলাম ছাড়া কোন দল নিয়ে কবরে গেলে কবর গজবে না, ঠিক না ঠিক? কবরে যেতে হবে নূর নিয়ে, আল ইসলাম ও নূরুন, ঠিক না ঠিক? ইসলাম কি? জোরে বলেন, নূর। এই যে করোনাতে মাদ্রাসা খোলা না বন্ধ? হ্যাঁ, হেফজখানা প্রথম করোনাতে খোলা, এখনো খোলা। কারণ কি? বন্ধ কি? বন্ধ কি? স্কুল। কিনলে স্কুল বন্ধ। স্কুলের হোলা নিল ফার্মের মুরগি, আর মাদ্রাসার এগুলো হলো সাড়া মুরগি। আপনি দেখেন ফার্মের মুরগিগুলো খুব অল্পতে মারা যায়, ঠিক কিনা? কারণ কি? স্কুলে কোরআন নাই। স্কুলে যদি কোরআন থাকতো স্কুলও বন্ধ করতে হতো না। হেফজখানা প্রথম খুললো সিভিয়ার করোনার সময়। হায় রে করোনা! নিজের আপন বাপ মারা গেছে, সন্তান ধরে নেই, ঠিক না ঠিক? কি দুর্বিষহ জীবন, দূরে নিয়ে ঠেলে দিয়ে চলে আসছে, স্বামী স্ত্রীর কাছে যায়নি। এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ দিলেন কে? হেফজখানা প্রথম খোলা হলো, হাফেজরা কোরআন তেলাওয়াত শুরু করলো, করোনা দূর হতে লাগলো। আস্তে আস্তে মসজিদ খুলে দিল। প্রথম বলল 3 ফিট, তারপরে 1 ফিট, তারপরে অজ্ঞার গায়ে আর অজ্ঞা পড়ে। কোন মসজিদ থেকে করোনা ছড়ায় না, ঠিক না ঠিক? এখন কি অবস্থা বলেন? সব খোলা, শুধু কি বন্ধ? স্কুল বন্ধ। কেন বন্ধ করেছেন? স্কুলে কোরআন দেন, স্কুল খুলে দেন। কোরআন আছে যেখানে রহমত আছে, কোরআন নাই যেখানে রহমত নাই। সবচেয়ে বেশি করোনায় মারা গেছে খবিশেরা। 99% যেগুলো মারা গেছে মদ খাচ্ছিল। অল্প কিছু তো এদিক থেকেও যাবে, ঠিক না ঠিক? ব্যক্তিগত জীবনে অপরিচ্ছন্ন, নামাজ নাই, রোজা নাই। নিউ ইয়র্কে আমার কাছে আসলো, where are you from? We are the hand washing people. আমরা হাত ধোয়া দিবস থেকে আসছি। আরে এখানে ওয়াশ মাই হ্যান্ড। বললাম আমার হাত ধুবি? আমি ডেইলি 27 বার হাত ধুই। হোয়াট? ইয়েস, আমাদের নবী 1400 বছর আগে ডেইলি 27 বার হাত ধুইতেন। 5 ওয়াক্ত নামাজে কয়বার হাত ধুইতে হয়? 27 বার করে নেবেন। আমাদেরকে হাত ধোয়ানোর সিস্টেম শেখানোর কোনো দরকার? আগে নাস্তিকেরা বলতো অপবিত্র হয় এক জায়গায়, মুসলমান ধোয়া আরেক জায়গায়, ঠিক না ঠিক? অপবিত্র তো আরেক জায়গায় হয়, আপনি হাত ধুন কেন? এখন আর কয় না। ইসলাম সত্যটা জানে। আপনার করোনা তো পেটের ভিতরে ঢুকে, আপনি হাত ধুন কেন? আপনি মুখ ধুন কেন? কারণ বাহিরে যেটা আছে ওটাতেই জীবাণু লাগে, ভিতরে লাগতে পারে না, ঠিক না ঠিক? বাহির পরিষ্কার, ভিতর। এটা শিখিয়েছি ইসলাম। ইসলামে হাত ধুই আমরা ওযুর সময়, ঠিক না ঠিক? কুলি করি, মুখ ধুই, নাক ধুই, যেটা ভিতরে আছে সেটা ধোয়ার কোনো দরকার? ঘুম আসতেছে? হ্যাঁ, খুব চালাক যে ঘুম যায় না। আরে আল্লাহ, ভালো আপনারা যে কত ভালো মানুষ। এদেশে একদিন না একদিন কোরআন কায়েম হবেই, সেদিন বেশি দূরে নয়। কত শহীদের রক্তে আমার দেশ ভিজা, ঠিক না ঠিক? কত মানুষ কোরআনের জন্য চোখের পানি ফেলেছে, আছে না নাই? এই ভোলাতে আলেমদেরকে আনা হতো যাতে নদীর ভাঙন থেকে যায়। কাজ হয়নি? হয় নাই? তজুমদ্দি যখন ভাঙা শুরু হয় আমাকে নিয়ে আসছে। এখানে আছে সেই লোক, ওই যে এই যে উঠেন, হান্নান ভাই না? হানিফ, হত মিল আছে। এই হানিফ ভাই হেসে কাঁচা আসিল, মন হাই গেছে। এটাই দুনিয়া। সকালের মুখরতা বিকালেই শেষ, রং ধরা যৌবন জং ধরে। আমাকে নিয়ে আসছে প্রথম নদীর ভাঙন ঠেকানোর জন্য। আমরা কি করেছি? আমরা কোরআন শরীফ পড়েছি,
আর কিছু ঢিল ফেলেছি। ওই ঢিলের বরকতে, আল্লাহর ওলিদের বরকতে আল্লাহ বাংলাদেশের মতো চর জাগিয়ে দিয়েছে। ঠিকটা বা ঠিক? বরকত আছে না নাই? বরকত কমে নাই। ওই যে কোরআন পড়ে পড়ে ঢিল ফেলেছেন, বিশাল খনি আল্লাহ দান করেছেন, এক খনির ভিতরে গ্যাস, তেল, স্বর্ণ সব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? আর মাছ বোধহয় পাওয়া যায় না। ভোলার মতো মাছ দুনিয়ার কোন দেশে নাই। শুধু পোনা বেচেই অনেক পয়সার মালিক। ঠিক না বা ঠিক? আর যদি কোনো মতে চিংড়ির ডিম পায়, ও একসাথে লাখপতি, কোটিপতি। কি বরকত আল্লাহ দিয়েছেন, কার কারণে দিয়েছেন? কার কারণে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেখানে অন্ধকার সেখানে আলোর দিকে আসো। ইসলাম ছাড়া কোনো দল করা যাবে? কবরে গেলেই ফেরেশতা জিজ্ঞেস করবে, মা দীনুক, তোমার দিন কি? যদি কন আমার দিন হলো লেলিন, আমার দিন মাউসুতুম, ফেরেশতারা কেবে এটা কি লই আইছ? তুইও চিনস না? আয়ো ফিট 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 হেতারে ফিট। আহারে, সহজ জিনিসটা কেন বুঝেন না? 3টা প্রশ্ন কবরে। কয়টা? অন্য হাদিসে আসছে 5টা। কয়টা? শুধু রাসূলকে নিয়ে 3টা প্রশ্ন। কয়টা? মান হাজার রাজুল, রাসূলের ছবি ধরা হবে, বলা হবে লোকটাকে। নবী মোর পরশমণি, নবী নাম জপবেন কেন? জপতে হবে কার নাম? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহ নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। শুধু নজরুলের একটা শ্রেষ্ঠ নাত আছে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। কবিরা চোর হয়। নজরুল চুরি করেছেন আল্লামা ইকবাল থেকে, রবি ঠাকুর চুরি করেছে মসনবির লেখক থেকে। কবিরা চোর হয়। পরতে পরতে মিল। ইমরাউল কায়েসের কবিতা নজরুল নিয়ে এসেছেন, এটা কৃতিত্বতা। ঠিক কিনা? তিনি পড়েছেন। কিফা নাবকে মিন যিকরি হাবিব, সাবা মুআল্লাকার কবিতা হুবহু নজরুল নকল করেছেন। ছিল যে থা আলো হাসি, ফুল দল ভালোবাসি, আজি সে থা কিছু নাহি, বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নীরে, মাঝে নদী বহে ধীরে। নজরুল লিখেছেন, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, ওই পথে মোর চলে যেতেন প্রিয় নবী হযরত। আমি যদি আরব হতাম, মদিনারি পথ। ভালোবাসা কোন মাপের দেখেন। আমি মদিনার পথ হলে আমার বুকের উপর দিয়ে রাসূল হাঁটতেন। আল্লাহু আকবার। মা ফাতেমা খেলতো এসে আমার ধুলিল, আমি পড়তাম তার পায়ে লুটিয়ে, ফুলের রেণু হয়ে। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে, চোখে আমার বইতো নদী, পেশনে আমার। আমি যদি আরব হতাম, মদিনারি পথ। এগুলো শুনলে খুশি হন কি? কে খুশি হন? মসজিদেরই পাশে আমার আহারে আল্লাহ রে,
কোনায় যায় এত ইলিশ মাছ, কোনায় যায় এত ভান্ডা মাছ, একটু শক্তিও নেই। জোরে কর না। মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। আল্লাহ কবুল করেন। এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, মসজিদের পাশে কবর দিলে কোনো লাভ? আর রাসূলকে অনুসরণ করেছেন, রাসূলের আদর্শ মেনেছেন, ভোলাতে কবর হলেও মদিনার সাথে যোগ করে দিবেন কে? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। কি সব গজনগল গায় আমার হুজুর গলে। পৃথিবীর সব সুর মুসলমানদের থেকে চুরি করা। ভারতের সুরের জনক ছিল আমির খসরু। তোমরা ওদেরকে নকল করো কেন? ওরা আমাদেরকে নকল করবে, ওরা তো চোর। এখনকার গানগুলো সব মুসলমানদের থেকে চুরি করেছে, ঠিক কিনা? মোকাবেলা লায়লা এটা ভারতের পাকিস্তানের একটা কাওয়ালি থেকে চুরি করেছে। कसम चाहे ले लो खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम। পাকিস্তানের একজন শিল্পী রাসূলকে নিয়ে গিয়েছেন, এটাকে নোংরা করে ঢুকিয়েছে ছবিতে। এটার অনুবাদ করেছেন আমাদের একজন প্রিয় ভাই। যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়। যেমন নজরুল নকল করেছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, আয় মেরে আয় সরওয়ারে আলম কর দে ডেরা পার, এটা নকল। নজরুল এটা করছে। নজরুল যে সুরটা পছন্দ করতেন, উনি দুইটা করতেন সুর, একটা করতেন ইসলামিক আর একটা করতেন লিবারাল। শুকনো পাতা নূপুর পায়ে বাজেছে ঘূর্ণি বায়, তরঙ্গের ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। এটা অশালীন না, সুন্দর সাহিত্য। আবার ইসলামিক করেছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, কথা কি মনে হয় ওহি হয়েছে লোকটার উপর। কি অসাধারণ সাহিত্য। গানে যা দিয়ে গেছেন কেউ তাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। এই নজরুল ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহা রায়, আয়ের সাগর আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল রে মাফি, দুনিয়া হতে বে ইনসাফি জুলুম নিলবি। আল্লাহকে মাফ করে দেন। আবার যখন হিন্দুদেরকে নিয়ে লিখছে, ঠাকুর এটা লিখতে পারেনি। ব্রজবতী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরি। ঠাকুর হা করে আছে। আমিও তো হিন্দুদের সম্পর্কে এত কিছু জানি না। আবার যখন মুসলমানদেরকে নিয়ে লিখেছে, মুসলমান হুজুররা করে দিচ্ছে। কি আরে লেখে এটা? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান,
কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, দার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহু আকবার। আল্লাহকে মাফ করে দেন। কি সুন্দর লিখেছে। এখন আমাদের কবিরা কবিতা লেখে, সদরঘাটের উপর দিয়ে কাউবয়রা গেল, দুয়ারের সামনে স্যান্ডেল করি রয়েছে, মনে হয় জুতা দিয়ে কেড়ে ফিটি দি। ছাগল কোথায় গেল। আরেক ছাগল কবিতা লেখছে, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক। বুঝেন, তোরে কুত্তার গু খাওয়াইলে গুরু মনাইব তোর। মূর্খ, কোরআন ছাড়া সাহিত্য হয় না, ঠিক কিনা? কবি নজরুল ছিলেন মওদুদ আহমেদের বাপের ছাত্র। মওদুদ আহমেদ সাহেবের বাপ ছিলেন ক্যালকাটা আলিয়া টিচার মমতাজউদ্দিন সাহেব। এই মমতাজউদ্দিনের কাছে আরবি পড়েছেন নজরুল। আল্লাহ নজরুলকে মাফ করে দেন। ঠাকুর অনেক গুণী কবিতা লিখেছেন, কিন্তু ইসলামের জন্য ওনার কলমে কিছু ধরা পড়েনি। আফসোস। এত সাহিত্যের অঙ্গনে আপনি বিচরণ করেছেন, ইসলামের জন্য তো কিছু লিখতে পারতেন। শেষে একটা হেজাজের কাফেলা একটা বই লিখেছেন, ছোট্ট বই। আমরা নূরের দিকে যাব। নূর, ব্যবসায়িক নূর। ব্যবসায় ওজনে ঠিক দিবেন, ওজন বেশি কম দিবেন, আপনার দুনিয়াও শেষ, আখেরাতও। এখন ডিজিটাল ওজনের ভিতরে হেরফের করে। আগে মিটার ঘুরায় রাখে, আগে 10% বানায়, আর মিটার রায় দিঘা মাফে হিগার দিকে। আমি এখান থেকে মাইপা নিয়া ঘরে গিয়া মাইপা দেখি যে 1.5 পা কম। কয় কি রে? কয় নীতি নীতি হুয়ে গেছে। আমি বললাম নিলাম ছড়া, এটা হুয়াইলো কেমনে? চোর এখনো আছে, তখনও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে বেরিয়ে দেখে যে একজন খেজুর বেচতেছে। রাসূল খেজুরের ভিতরে হাত দিয়ে দেখে যে ভিজা। কয় কি রে, খেজুরের ভিতরে ভিজা কেন? কয় হুজুর জড়ি হয়েছে। কি হয়েছে? বৃষ্টি হয়েছে। রাসূল বলেন বৃষ্টি হলে তো উপরে ভিজবে, নিচে ঢুকলো কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান গাশশা লাইসা ফিনা, ধোঁকাবাজ কোনদিন আমার উম্মত হতে পারে না। ধোঁকাবাজ আমাদের সমাজে আছে না নাই? কত ধোঁকাবাজ, ধোঁকাবাজের তাড়নায় আমরা অস্থির। রাস্তা করে 2 দিন পরে রাস্তার সলবাকল উঠে যায়। আল্লাহ তোরে পিটায়া তোর সালবাকল উঠায় ফেলবে। মানুষের পয়সা খাস। ইঞ্জিনিয়ার সাহেব মসজিদ করছে, আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবের জান্নাত দিও। জান্নাত তোর মামুর বাড়ি, মূর্খ। রাস্তার পয়সা বের ইঞ্জিনিয়ার বিল্ডিং করেছে, কোনো সওয়াব পাবি না তুই। ইঞ্জিনিয়ার চোর হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়াবি তুই। মানুষের সম্পদ আগুন, ঠিক কিনা? রাস্তার জন্য টাকা দিয়েছেন, যদি বাঁচে সরকারি ফান্ডে দেন, আরেকখানে রাস্তা হবে, ঠিক না বেটি? কারণ রাস্তার উপরে ফকিরের হক আছে, হিন্দুর হক আছে, বৌদ্ধের আছে, সাপের আছে, ঠিক না বেটি? রাসূল বলেছেন গভীর রাতে তোমরা সফর করো না। আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়। আছে যেখানে আমরা যাব, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি তো? আজকে পড়ছেন তো 5 ওয়াক্ত? আল্লাহ কবুল করে। একটু হাত উঠাই, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম করছি, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা, ফরজ মানুষের হক দেয়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রতিদিন 100 আয়াত পড়বো। কয়শো? 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি মিনিমাম 150 আয়াত পড়েন। 5 ওয়াক্ত ফরজ পড়লে আমরা 17 বার সূরা ফাতিহা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা দাঁড়িয়ে 100 আয়াত পড়ে তাদের নামটা গাফেলদের কাতারে লেখা হবে না, আর যারা দাঁড়িয়ে 500 আয়াত পড়ে মুহসিনিনদের কাতারে তাদের নাম লেখা হয়ে যাবে। কষ্ট আসলেই সালাতে যান, কষ্ট দূর করে দিবেন কে? যে কোনো সমস্যার সমাধান সালাতে আছে না নাই? ইসলাম ছাড়া কোনো কিছু আমরা মানি না।
আল্লাহর দিন যেখানে আমরা আছি, প্রতিদিন রাতে শোয়ার সময় মানুষকে মাফ করে দিবেন, তাহলে এমনি জান্নাত পেয়ে যাবে। এটা তো বেসিক প্রশ্ন। নেতা হবেন একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু, আর কোন নেতা মানে না। নেতার জীবনই তো জানি না, মানবো কেন? আমাকে এক ছেলে রাশিয়ার বলল, আই ফলো দ্য লেনিন। ওকে, ডু ইউ নো হিজ চাইল্ডহুড? লেনিনের শিশুকাল তুমি জানো কেন? ইয়থ লাইফ, হাউ মেনি ওমেন হি ইউজড ইন হিজ লাইফ টাইম, কত বিডির কাছে গেছে জানো তুমি? কয় না, জানি না। তো কি কসু মানুষ। সে আমাকে বলছে, হুম ডু ইউ ফলো? তুমি কাকে অনুসরণ? মুহাম্মদ সাল্লাল্লাহু। শিশুকাল জানো? জানি। কোরআন শরীফে আছে না নাই? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি এতিম ছিলেন, এতিমকে ভালোবাসতেন। এতিমের মাথায় হাত বুলালে তিনি বলেছেন, হাতের নিচে যত পশম এত সোয়াব হয়ে যাবে। আবার বলেছেন, এতিমের মাথা, এতিমকে যারা লালন পালন করে তারা আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। বিধবাকে যারা আদর করবে তাদের ঘরে রহমত সবচেয়ে বেশি। মেয়ে বেশি যেখানে রহমত বেশি। আর আমাদের অনেক ভাইয়েরা মেয়ে বেশি হলে বউকে তালাক দেয়, আছে না? বলাতে নাই, কতর মাইয়া বেশি, তুই কুলক্ষণ, তুই হলো নস। আচ্ছা, মেয়ে বেশি হওয়া কার দোষ? ওই তো গিয়ে কইছে পুরুষের দোষ। ঠিকই কইছ, আল্লাহ তোরে বাঁচা। যশোরে জিজ্ঞেস করলাম, মেয়ে হওয়া কার দোষ? ও গৌডিকা আল্লাহর দোষ। গেলে ধর, ক হুজুর আমি আর কবরা, বুঝেছেন? এই যে ভুল হয়ে গেছে। আসলে মানুষ আল্লাহকে বড় ভালোবাসে, ঠিক কিনা? আহারে, এই যে সন্তান আশা, এটা তো দুনিয়ার কারো হাতে আছে না। এটা কন্ট্রোল করেন কে? আজকের বিজ্ঞান বলছে, এক ফোঁটা শুক্রির যেটা বাপের পিজত থেকে, পাজর থেকে মায়ের ওভামে যায়, এই এক ফোঁটার ভিতরে 3 লক্ষ জীবন থাকে। আল্লাহ যদি চান 3 লক্ষ শিশু একসাথে নিতে পারেন, কিন্তু আল্লাহ বাছাই করে করে এই পৃথিবীর হাইয়েস্ট রেকর্ড হলো 12টা সন্তান একজন মাকে একসাথে দিয়েছে। আমাদের লোকেরা কয় ছেলে হোক মেয়ে হোক, কোগা কোগা কতুন ফাইসতে স্লোগান। কন্ট্রোল তো আল্লাহর হাতে। এই কয়েকদিন আগে এক মেয়ের কয়টা হয়েছে একসাথে? কয়টা? 5টা। তো কন্ট্রোল করবি কেমন? সন্তান বেশি যেখানে বরকত বেশি, সন্তান বেশি ভোলাতে বরকত বেশি। যেই ঘরে সন্তান বেশি, যাদের অজ্ঞাদুগা এরা ডরে কথা কয় না। কই বাড়ির হাঁস গাবার হয়েছে, তুই চুপ থাক। এখন হয়েছে কি, যারা একটু পড়াশোনা করে এরা ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট। আর যাদের লেখাপড়া নাই, কই মামা তোর হোলাইন কোগা, ক বালিশ গনি কই। আমি আমার বাড়ির পাশে এবার গেলাম, দেখি যে এক একটার ঘরের থেকে ফুঁকের লাইন বাড়িতেছে। কই কিরে এগুন কে? ক না না, ইগো হয়েছে আর হোলা, আর এগুন হচ্ছে হিগার হোলা। কইলাম কোগা করি, কয় গনি কইয়াম খারান মামা গনিল। তা আপনারা পারবেন কেমনে ওদের সাথে? এখন ক্ষমতা চলে যাচ্ছে ওদের হাতে, ঠিক কিনা? সন্তান বেশি যেখানে বরকত বেশি। তবে আল্লাহ বলেছেন, ক্ষুধা খাওয়া দেওয়ার ভয়ে তোমরা সন্তানকে হত্যা করে দিও না। নাহানু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমাদেরও খাওয়ার দেই, ওদেরও খাওয়ার আমি দেই, ঠিক না ঠিক? সন্তান আসলে রিজিকের ব্যবস্থা করে দেন কে? তাহলে আপনি কেন টেনশন নিচ্ছেন? নূর আছে যেখানে আমরা যাব। আল্লাহ বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। তবে ভালো কাজ সব সময় বরকত বাড়িয়ে দেন কে? রাসূল বলেছেন, মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা, কেউ যদি সওয়াবের নিয়ত করে তারে সওয়াব দিয়ে দেন কে? এই মাহফিলটার খবর আমি শুনেছিলাম হবে না। তারপরে আমাদের এই 3 বীর সন্তান আল্লাহর ওলিরা, এরা বলছে মাহফিলটা হবে। আপনারা বলেন তো, হলে লাভ হলো না ক্ষতি হলো? কেমনে বুঝাবো বলেন? এই
মাসে আমার প্রায় 90টা থেকে 100টা প্রোগ্রাম হতে দেয়া হয় না। কেন দেয় না? এটা কোরআনের বরকত। যেখানেই দিবা কোনো মাঠে জায়গা হবে না, পৃথিবীর কোনো মাঠে জায়গা হয় না, ঠিক কিনা? কিসের বরকত? তোমরা পয়সা দিও তো মানুষ জোগাড় করতে পারো না। পয়সা দিলে মানুষ আইয়ে 50-500 টাকা 1 ঘন্টা, 1 ঘন্টার হরে কয় নেতা আরো 500 বইটার ঠিক বইবে বাদাম খায় বিড়ি খায়। এরপরে অমুক নেতা যেখানে ইয়ার হরে নেতারা যান পুলিশে ফিটে হিগাকে ভালো করে ফিট শালার প্রতি আর 500 টাকা আবেদন। কি যে চলে, আহা! আমার মিজান চলে গেছে মালয়েশিয়া, হৃদয়ে বড় ব্যথা। 100 মিজান দরকার, 100 হামজা দরকার, 100 কাজী ইব্রাহিম দরকার। না বসো, ইসলামের শত্রুরা স্লোগান দাও কেন? আমাদের দেশে মানুষ কত বলেন তো? আমরা ধরলাম 18 কোটি। আমি একলা কাভার করতে পারবো? মিজান পারবে? হামজা পারবে? যত দায়ী বাড়ে তত সুবিধা, ঠিক কিনা? এক এক ভাইদের কাছে এক এক ভাইরা কথা পৌঁছাবে, এক একজনের বলার এক এক স্টাইল, এক একজনের এক একজন ভালোবাসবে, ঠিক না বেঠি? ঘরটা সুশোভিত হয়ে যাবে। আমি মামুনের জন্য দোয়া করি, আমি সাইফুল্লাহ আইয়ুবীর জন্য দোয়া করি, আমি দোয়া করি সাখাওয়াত সাহেবের জন্য। আমি ভাগ করি না। দরসে নিজামি আর আলিয়া এক। যারা মসজিদে যায় আমরা সব এক। আমার চরমনাই শস্যিনা আমরা সব এক, ঠিক কিনা? যারা মসজিদে যায় না তাদেরকে আমরা মসজিদে নিতে চাই। যারা কেবলামুখী হয় না তাদেরকে কেবলামুখী করতে চাই। যারা জবাই করা খায় না তাদেরকে জবাই শিখাতে চাই। কেন শত্রুতা করব? আজকে সারা পৃথিবী মুসলমানদের জন্য হা করে আছে, কখন তারা ইসলাম নিবে। আর আপনি আপনার মধ্যে কি দিয়ে বিরোধিতা? কয় টুফি, উঁচা টুফি, বোধহয় তারেক মনোয়ারের অনুসারী। উঁচা টুপি হুজুরে কইছে উঁচা টুপির হুজুরে দাওয়াত দিবে না। তো আমি কইলাম যে আমার এসে বলছে লোকেরা, কয় হুজুর আপনার নাম ধরে না তো, কারণ আপনি সবার কাছে গেছেন, এখন নাম ধরতে পারে না, উঁচা টুপি। আমি কইলাম তুই আরে নেশা টুপি আনি দিস, একবারে মাথার লগে লাগাই আয়। আমি কি দিয়ে ভাগ করবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঐক্যের ভিত্তি 3টা। কয়টা? সালাত, কেবলা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর কেবলাকে কেবলা মানে, সালাত আদায় করে, জবাই করা খায়, সে মুসলমান, আল্লাহর জিম্মায়, রাসূলের জিম্মায় আছে। কেন ভাগ করেন? আজকে ঐক্যের সময় এসেছে, ঠিক না বা ঠিক? আমরা সব মুসলমান যদি এক হই, সারা দুনিয়াতে ইসলাম আবার আসবে। আসবে কিনা? শুধু ভারতেই আছে এখন 42 কোটি মুসলমান। আমার হিন্দু ভাইয়েরা আমাদের কাছে আমানত। তারা আমাদের ইসলামকে ক্ষতি করে না, আমরাও তাদের ক্ষতি করব। তবে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা মুসলমান হলেও দেশে থাকতে পারবে। যেমন টাউকে এখন কোন আনে নাই, হিগা টাক ঘুরিও হিগা বাঁচতে ফেলতেছে। আমি বলেছি মুরাদ, তুমি নামাজ পড়ো, যে কোনো মসজিদে গিয়ে নামাজ পড়ে তওবা করো, মুসল্লিরা তোমার জন্য দোয়া করবে, ঠিক কিনা? তাসলিমার মতো বেয়াদব কোনদিন বাংলাদেশে ঢুকতে পারবে না। ঢুকলে হিন্দুরাও তাকে জুতা পিটা করবে। চিকিৎসার একটা পর্যায়ে হিন্দু ভাই বোনেরা আমাদের কাছে পানি পড়ার জন্য আসে। এই সিজনে বহু হিন্দু ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে, বৌদ্ধ মুসলমান হয়েছে। গত সপ্তাহে আমার হাতে এই যে চট্টগ্রাম চকরিয়াতে, আমি কইলাম তোমার নাম কি? কং ছং ছং। যমুনার বাবুল সাহেব অসুস্থ, চিকিৎসা করতে আসছে। কি নাম? মিস্টার সেং। সেং ব্যাং দিয়ে চিকিৎসা করে তুই কি? একটা মুসলমান চিকিৎসক আনতি, তোর অসুখ ভালো হয়ে যেত হয়তো। কারণ মুসলমানরা আল্লাহর রহমত নিয়ে চলে, ঠিক কিনা?
এই চায়না থেকে চিকিৎসক এনেছে, ওই চায়নার শয়তানদের কারণেই তো করোনা এসেছে। লড়া যত জিনিস আছে সব খায়। এক চাইনিজ ফ্যামিলিতে গেলাম, দেখি যে তেলি চোরা কতগুলি ভাইজা আনছে। আমি কে কিরে এরম লাল লাল কিয়া, সামনে যাইছে দেন তেলি চোরা। ফ্রাইড রাইস, এটা মুড়ি মুড়ি, আরে তো গু মিলাইলো ওটার লোকে। মুড়ি মুড়ির মতো খাইতেছে এগুলো, অথচ আমরা কত পবিত্র জিনিস খাই, ঠিক কিনা? মুসলমানদের মতো পবিত্র পৃথিবীর কেউ নাই। ওদেরকে মসজিদে নিয়ে আসবেন, ওরা এমনি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মসজিদে ঢুকলেই হৃদয়ের ভিতরে একটা পবিত্র ভাব আছে না নাই? এখন মসজিদেই ঢুকতে দেয় না। কত তুই আত কোনাই বাঞ্চত 12, তুই জোরে আমিন কষ্ট তোর 9 জন হেতে না আল্লাহ জায়গায় বই গেছে। কত তুই আত কোনাই বাঞ্চ, তারে আত না বানলেই কি বেটা? তুই সৌদি আরব দেখ, এমনি খাড়াইতে বানতেন ন কি দিবি। আমি কইলাম যে কোন জায়গায় আসলাম, বাংলাদেশ। হাত বাঁধা নিয়ে ঠেলা ঠেলি, ওখানে গিয়ে দেখি হাত বাঁধেই না। আমি বললাম হ্যাঁ আখয়া হাত বাঁধ, কসল্লে সলাতা, তোরটা তুই বাঁধ। এখন কাবা করে কি কিলাকিনি করবো? নামাজের পরে বললাম আখে মা ওরফ, তোমার পরিচয়? কয় আমি মক্কা ইউনিভার্সিটি শরীয়তের চেয়ারম্যান। হ্যালো, তুমি হাত বাঁধো নাই? রাসূলুল্লাহ অনেক সময় রাতে টায়ার্ড হয়ে হাত ছেড়ে দিতেন, আমি সেটাই নিয়েছি। ইসলাম কত সুন্দর, ঠিক কিনা? কথা কন না, এটা নিয়ে ঠেলা ঠেলি না। কেউ যদি সারা জীবন জোরে আমিন না বলে গুনাহগার হবে না। কেউ যদি সারা জীবন বুকে হাত না বাঁধে গুনাহগার। অপশন তো আছে, আপনি রিজিট হন কেন? ইসলামে উদারতা আছে, ঠিক না ঠিক? আপনি ভাইকে বুকে টানেন, মসজিদে গেছে সে আমার ভাই, একটু কাপড় চোপড় ঠিক নাই, সে আমার কি ভাই। একটারে দেখলাম গোঁস বাঁধি মসজিদে যায়, আল্লাহ রুকুতে যায়, দেখি যে গোঁস, কিন্তু নামাজের প্রতি মহব্বত আছে না? রুকুতে যায় গোঁস খুলছে, উপরে ফ্যান ঘুরতেছে, গেছে সেজদা, দাওয়াত তাই হয়েছে। আমি কইলাম যে আমি দেই না কিছু, তুই ভাই আর কোনো সময় গোঁস বাঁধবি না। ভালো মানুষ, আল্লাহরে ভালোবাসে, এরে বুঝায় দেন, ওদেরকে বুকে টানেন, ফতুয়াবাজি করেন না, বুকে টানেন। আমার দেশের সব মানুষের কলিজায় কালেমার ভালোবাসা আছে না নাই? আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। নূর আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি। প্রতিদিন চেক করেন আপনি ইসলামের মধ্যে আছেন কিনা। বিবির গায়ে হাত তুলেন, আপনি ইসলামের মধ্যে নাই। আপনি সন্তানকে বঞ্চিত করলেন ইসলামী শিক্ষা থেকে, আপনি নাই ইসলামের ভিতরে। আপনি কারো জমির আইল ঠেলেছেন, ওই লোক মাফ না করলে আল্লাহ আপনাকে মাফ করবে না। আপনার সরকারি একটা ইট ঘরে তুলেছেন, 20 কোটি মানুষ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। এগুলো বড় কঠিন। একটা কাপড় চুরি করেছেন একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই কাপড়টা আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে। সাহাবী সুতা তুললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুতা আগুনের টুকরা হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, বলে যদি কেউ সুতাও নেয় সেটাও আগুন হয়ে তারে পুড়িয়ে দিবে। মানুষের হক বড় মারাত্মক জিনিস, ঠিক না বা ঠিক? মানুষের উপরে দয়া করেন, আপনার উপরে দয়া করবেন কে? বেনামাজি দেখলে বেশি করে আদর করেন, সে নামাজি হয়ে যাবে। অন্য ধর্মের লোক দেখলে খাওয়ান, সে কালেমা পড়ে মুসলমান হবে, ঠিক কিনা? রাসূল এক কাফেরকে 7টা ছাগলের দুধ খাওয়াইছে। কয় ছাগল? 7 ছাগল। আপনি কি এক ছাগলের দুধ খাওয়াইছে? হিন্দু ভাইদেরকে দেখলে কেউ হিন্দু না, উচিত না। আপনি পাপীকে ঘৃণা করেন না, পাপকে ঘৃণা করেন। পাপীকে পাপ মুক্ত করে দিলে তো সে আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কিনা? আমার এক ছাত্র শরীয়তপুরে এক মসজিদে 3 দিন সালাম দিছে, 3য় দিন মুচি এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি বললাম আপনি জুতা ছিলেন না? কয় হ্যাঁ স্যার জুতা ছিলেন। তো আপনি কালেমা পড়তে আসছেন? কয় হুজুর আমি তো মুচি, আমার জুতা ফেঁকে দেয় মানুষ, একটুও সালাম টালাম দেয় না। আপনার এক ছাত্র 3 দিন আমার সালাম দিছে। আমি বুঝেছি যেই ধর্ম মানুষকে সম্মান করে এটাই আল্লাহর ধর্ম। এসে মুসলমান হয়ে গেছে।
আপনি মানুষকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাই করেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এখন শেষ করব ইনশাআল্লাহ। আরে কি জি না, আর বেশি করেন না। কয়টা বাচ্চা বলুন? কতক্ষণ হয়েছে? কতক্ষণ হয়েছে সময়? 2 ঘন্টা। আপনারা হুজুর আনেন, আধা ঘন্টা আলোচনা করি, দোয়া করে চলে যায়। আমি খবর রাখি তো। হ্যাঁ, আবার টিও লয়ে যায়। কত? 80,000। এরে ভাই, আরে দেশ না 80,000। আমরা আরো বেশি পাই আল্লাহর রহমত। বরকত নাই। মানুষকে কষ্ট দিয়ে যারা আয় করবে, এদের আয় করে বরকত একদিক দিয়ে নিবে, আরেক দিকে শেষ। ঠিক কিনা? এক হুজুর আমারে কয়, হুজুর ভালোই কামাই করছিলাম, গানের 3 বিদ্যা খাই, গড়ে বিদ্যে। তুই ক বিদ্যা খাইছ? কয় 4 বিদ্যা খাইছি। আল্লাহ যে কেমনে বাঁচাই রাখছে। অবৈধ পয়সা কামাবি না। মানুষের মনে কষ্ট দিয়ে পয়সা নিবি, ধ্বংস করে দিবেন কে? গাড়ির পিছনে যাইতেছে 4 লাখ, নিজের হিসনে সারা জীবন এনে দড়ি থাক। আপনারা যদি আমার উপর কষ্ট দেন আমাকে, তাহলে আপনাদের উপরও বিপদ আসবে। 2 ঘন্টা তো ম্যাক্সিমাম। বাংলাদেশের কোন হুজুর 2 ঘন্টা আলোচনা করে না, একজনও না, নাম মিজানও করে না। কথা কন না? আল্লামা করতেন তিনি, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। একজন এই ভোলাতে আহারে 2 দিন 3 দিন প্রত্যেক থানায় আলোচনা করে করে যেতেন। ভোলাতে অনেক বরকতি মানুষ এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সব আলোচকদেরকে মানুষের মন অনুযায়ী কথা বলার তৌফিক দান করে। এখানে এসে যাতে মানুষ নসিহা পায়, কোনো আলেমের বদদুয়া যেন আমরা না নেই, কারো বদনামি যেন আমরা না করি। আমার ভাই আজকে হয়তো একটু কম করেছে, আগামী দিন আর একটু বেশি করবে ইনশাআল্লাহ। আমরা কোন সূরা থেকে কথা বলেছি? ইব্রাহিম আলাইহিস সালামের সর্বশ্রেষ্ঠ দোয়া বলেন। আপনারা ছেলেকে ডাক্তার বানানোর দোয়া করেন, ইঞ্জিনিয়ার হওয়ার দোয়া করেন, মাদ্রাসায় দেয়, কয় হুজুর কি হব? কয় হুজুর দোয়া করেন আর হোলাগা যেন আনের লাইন হয়, আর হোলাগা যেন মিজানের লাইন হয়, আর হোলাগা যেন মুখ আলেমের মতো হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে আমার ছেলেকে আপনি নামাজ কায়েমকারী বানায়া দেন, আর মেহেরবানি করে আমার দোয়াটা কবুল করে নেন। বাচ্চাকে নিয়ে মসজিদে যান, 7 বছর থেকে 5 বছর থেকে যান, ঘরে সুন্নত নফল পড়েন, বাচ্চা এমনি সেজদা দিবে। ঠিক কিনা? আহারে আমাদের বাচ্চাগুলো কত সুন্দর। আমি মসজিদে একটাতে, আমার বাসার পাশে আমি নামাজ পড়াই থাকলে 3 বছরের একটা ছেলে আসে, বাহিরের থেকে সূরা পড়তে পড়তে ঢুকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি টের পাই হেঁটে ঢুকতেছে। 3 বছর, কথাও ফুটে নেই। এরপরে একদিন দেখি এটা সূরা মুলুক পড়তেছে, আমি পড়তেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, হিকা কইতেছে হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কিরে তোর হোলা কেমনে কি? আরে কই যে আমি পড়ি হোলার মুখস্থ হয়ে গেছে। কত বয়স? কত? 3 বছর। আল্লাহ আমাদের ছেলেগুলোকে কবুল করুন। মসজিদে নিয়ে আসবেন, কিছু মুরব্বী আছে, এই কিরে, এই বাচ্চা মনে করে বোধহয় আমি কবিরা গুনাহ করছি। হিগা কয় কাগা আর আইতেন না, আমার কাছে মাফ চাই। আরে আমি যখন ঢাকাতে গেছি প্রথম, 7 বছরের শিশু, নামাজে খাড়াইছে এক বুড়া পিছন দিয়া লাঠি দিয়া, সালাম ফিরালাম, কাবে হালা মসজিদে একসাথে। আমি আব্বারে গিয়ে বললাম, মসজিদে কয়বার লাঠির গুতা খাওয়া সুন্নত? আব্বা কয় কি ফাজলামি কথা নিয়ে আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের শিশুদেরকে মেসরি খাওয়াতেন। কি খাওয়াতেন? মেসরি। কোলে তুলে নিতেন, আদর করতেন। রাসূল বাচ্চাদের এই জায়গাটা মুছতেন, আর আমরা কি মুছি? সুলদরিয়া নে টান দেয়, ক দুঃখ খাসনি, তোরা টানে দিলে তুই বুঝবি তো দুঃখ নেই।
অসভ্য কোথায়। যে কোনো শিশু ওটা ইসলামের শিশু, ঠিক কিনা? প্রত্যেক শিশু ইসলামের উপর জন্ম নেয়। কার কথা? প্রত্যেক শিশুর হৃদয়ে লেখা আছে লা ইলাহা মুহাম্মাদুর। আব্বা যখন বললেন আমি তো টোপে আছি, চাচা নামাজ পড়তেছে, লাঠি লেগেছে, লাঠি কই? আমি কই বুইরা হালা আমার গুতেই ছোট খেলা কম, তোর একদিন আর আমার একদিন। ক আর গুতাবি নি? ক না তোমার গুতাবো না। আমি কোনো পোলা পান্ডে গুতাইতে পারবি না। গুতাস কে? ঢাকার ভাষাটা বড় সুন্দর, ওরা শালা কইলে মজা পায়। বাপ শালা, পোলাও শালা। বাপ পোলার কে আবেহালা করেছিলি, কে বাবা হালা তুমি বিলে গেছ, আমারে বাজারে পাঠাইছিল না। এই যে কি এক মজা, এটা কিন্তু গালি না ওদের, এটা ওদের নরমাল ভাষা। আমাদের দেশে বাচ্চাগুলো মসজিদে আসে দেখবেন ঝাঁকের মতো আসে, কিন্তু দুর্ব্যবহার পেয়ে সব। অধিকাংশ বাচ্চা হেফজখানা ছাড়ছে পিডার কারণে, মায়ের কারণে 5 পারা মুখস্থ করে গেছে, কয় জীবনে মাদ্রাসা তো যাইতেন না, এরকম আছে না নাই? তো তুই হুজুর কতটুকু উপকার করলি একটা ছেলে? আমাকে এক ছেলে এক আলেম বিচার দিয়েছে, 22 পারা মুখস্থ করেছে তার 2 ভাই না, হুজুর এরকম পিটান পিটাইছে এখন নামাজই পড়ে না। কয় জীবনে যে কদিন বাঁচি থাকি জিয়ানে কোরআন পড়া লাগে, হিয়ানে যাইতেন নামাজে কোরআন পড়া লাগে, পড়তেন না নামাজ। ওই টিচারকে ওইভাবে পিটানো দরকার যেইভাবে বাচ্চাদেরকে পিটিয়েছে। তোর অথরিটি দিচ্ছে কি বাচ্চাকে এইভাবে পিটানো? আদর করে পড়া, একটু চোখ রাগানে দে, একটু কন্ট্রোল কর। আমরাও তো পড়েছি ওস্তাদের কাছে, আদর করলেই বাচ্চাদের থেকে অনেক কিছু আদায় করা যায়, ঠিক না বেঠিক? আমার প্রথম জীবনের ছাত্র 1990 লন্ডনে যখন আমি যাই, কি আরে তোতলা আর কি, হে আমার কাছে টয়লেটে যাওয়ার অনুমতি চাইতেছে, শিখতেছে আর অনুমতি চাই। আমি ওকে গো গো, ইউ ডোন্ট হ্যাভ টু টেক দ্য পারমিশন। তোর পারমিশন নেওয়ার দরকার নাই, তুই পারমিশন নিতে গেলে তুই হটিয়ে দিবি, যা। সূরা রহমান মুখস্থ করা দিলাম, এখন সে ব্যারিস্টার। একই ছেলে, দেখেন কোরআনের কি বরকত। আমি যাই এখনো তার বাসায়, মাহসিন নাম। হ্যাঁ মাহসিন, হাউ ডুইং? স্যার, ইয়া আই এম ফাইন, প্র্যাকটিসিং গুড। এই যে জাকির নায়ক একটা লোক আছে না, তোতলায়, কিন্তু আপনি নাম জিজ্ঞেস করবেন জাকির, এরকম কথা। কিন্তু যখন কথা বলে মুখে কোনো জড়তা, কথা বলার শুরুতে একটা দোয়া পড়ে, রব্বি ইশরাহ লি ওয়া ইয়াসসির লি। জাকির নায়কের ব্যাপারে অনেকেই অ্যালার্জেটিক। কেন অ্যালার্জেটিক? এখন ওই তোহা আদনান একটা কথা কয়, তার ব্যাপারে অ্যালার্জেটিক। আরে কি আশ্চর্য ব্যাপার! কোরআন কি কারো বাপদাদার জিনিস নাকি? সবাই কোরআন পড়তে পারবে, বিলিও করতে পারবে, সমস্যা কি? এমন তাদেরকে বুকে টানেন, কারো ব্যাপারে ফতুয়াবাজি করেন না। জাকির নায়কের কয় ইহুদিদের দালাল, তো ইহুদিদের দালালের দাওয়াতে যদি হিন্দু মুসলমান হয়, তোমার দাওয়াতে তো দুইটাও হলো না, তুমি বাধা দাও কেন তাকে? উপমহাদেশে একজনের দাওয়াতে আমি দেখেছি 57 জন 100 জন বিধর্মী একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজকে অনেক দিন থেকে তিনি নাই। আল্লাহ তো এই গ্যাপটা কারো না কাউকে দিয়ে ফিল আপ করবেন, ঠিক কিনা? আমরা কারো সমালোচনা করব না, আমরা কারো ভুল ধরিয়ে দিব। শয়তানের একটা হাদিস আমরা প্রত্যেক রাতে পড়ি, শয়তান দেওয়াত করেছে, সবাই পড়ে। এই যে আয়াতুল কুরসির যে হাদিসটা বুখারীর, এটার রাবি হলো শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাক ওয়া হুয়া কাযুব, ও মিথ্যুক, কিন্তু হাদিস বলছে সত্য। আবু হুরায়রার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মালের ধান ডাকলেন, চাউল ডাকলেন, এই শয়তান চুরি করতো। তিনি হাত ধরছেন, দেখলেন পশমালা হাত। শয়তান কয় আমারে ছেড়ে দিয়ে তোর উপকার করব। 1 দিন 2 দিন 3 দিন, কি উপকার করবা কও? আজকে রাসূলের কাছে নিয়ে যাবো সাল্লাল্লাহু। সে বলল তুমি প্রতিদিন রাতে আয়াতুল কুরসি পড়বা। যে রাতে আয়াতুল কুরসি পড়ে তাকে কোনো শয়তান ধোঁকা দিতে পারে না, তার জন্য ফেরেশতা নিয়োগ করেন কে? আল্লাহ। এই যে হাদিস রাসূল বলেছেন
সাদাকাহু ওয়া কাযুব, হাদিসটা যে বলেছে সে মিথ্যুক, কিন্তু কথাটা বলেছে সত্য। আমরা সেটা আমল করি। এখন একজন ভালো মানুষের কাছে একজন খারাপ মানুষ যদি কোরআন হাদিস বলে, সেটা গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি। আমরা দেখব দলিলটা কি দিচ্ছে, ঠিক না বেঠি? যেমন দলিলের কারণেই তো আমরা নামাজ পড়ি, দলিলের কারণেই তো আমরা ভাই ভাই, ঠিক না বেঠি? আমরা দলিলের কারণে হচ্ছে লা ইলাহা মুহাম্মাদুর। আমাদের যতজন কালেমার দাওয়াত দিচ্ছেন, আল্লাহ সবার হায়াত দারাজ করে দেন, সবাইকে কোরআন হাদিস থেকে সহি কথা বলার তৌফিক দান করে দেন। জেলখানায় যারা আছেন, আল্লাহ সবার উপর আপনি রহম করেন। সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের যে বসার ঢং, আপনারা সারা রাত উঠবেন না, আমি বুঝছি। 12টা তো বেজেই গেছে। ইন্নালিল্লাহ। তোমার গলা তো সুন্দর, তুমি সুন্দর গেয়েছো, তবে অহংকার বলবা না। তারুণ্যের অহংকার, অহংকার একমাত্র আল্লাহর জন্য খাস। কার জন্য? কোন মানুষের জন্য অহংকার ব্যবহার করবেন না। আল কিবরিয়া ও রেদাই ওয়াল ইজ্জাতু ইজারি, হাদিসে কুদসি আল্লাহ বলছেন, অহংকার হলো আমার চাদর আর ইজ্জত হলো আমার ভূষণ। যে এই দুইটা নিয়ে টানাটানি করে, সে আমার চাদর নিয়ে টানাটানি করে। সর্বনাশ। অহংকার কারণ, অহংকার কার? আমাদের কিসের অহংকার? না পাক পানি থেকে আমাদের তৈরি। আমাদের কিসের অহংকার? মাটিতে ঢুকিয়ে ফেলা হবে, ঠিক কিনা? আমাদের কিসের অহংকার? একটু হোঁচট খেলে ওজন নষ্ট হয়ে যায়, ঠিক না বাটি? কিসের অহংকার আমাদের? অহংকার তিনার হবে যিনি কখনো অপবিত্র হন না, তিনি অহংকারী। তিনার নাম কি? তিনার নাম কি? সব কিবরিয়া বড়ত্বের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ।